ঠিক আছে, বা একে কেউ কেউ এরর পার্সেন্টেজও বলে থাকে। এখানে ঘটনাটা ঘটছে কি, আমি তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, শুভেন্দু তুমি আমাকে রিপ্লাই দিতে থাকবে কিন্তু। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি বললাম যে শুভেন্দু বাজারে গেছে, বাজার থেকে সে কিছু চাল বা গম বা আটা যাই হোক কিছু একটা কিনেছে। তা সে যখন দোকানদার তাকে বলেছে যে এখানে 30 কেজি চাল আছে, কিন্তু শুভেন্দু যখন বাড়ি ফিরেছে সে দেখলো যে এখানে 28 কেজি চাল আছে। ক কেজি চাল আছে? 28 কেজি। শুভেন্দু চাইছে যে ওই ভদ্রলোক আমাকে মানে কতটুকুন ভুল পার্সেন্টেজে আমাকে ঠকালো সেটাও চেক করতে চাইছে। এটা চেক করতে গেলে মনে রাখবে, দেখো এই যে 28 কেজি, এটা তো তোমার এক্সাক্ট ভ্যালু নাকি বলো তো একটু? হ্যাঁ হ্যাঁ, এটাই আসল মানে। এটা আসল ভ্যালু, এক্সাক্ট ভ্যালু। আর এইটা তোমার হচ্ছে মিস্টেকেন অথবা এরর ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, এরর ভ্যালু। হ্যাঁ স্যার। তো মনে রাখবে এর ফর্মুলাটা যেটা খুবই ইজি ফর্মুলা, দ্যাট ইজ ডিফারেন্স অফ এরর ভ্যালু অ্যান্ড এক্সাক্ট ভ্যালু লিখে নাও আপন এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, একে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইনটু 100 করবে। তার মানে এটা আমরা অঙ্কের মধ্য দিয়েও করব আমরা। তোমার অরিজিনাল ভ্যালু কত? 28, কিন্তু 28 তোমাকে 28। দেওয়া হয়েছে কত? 30 কেজি বলে। তাহলে ভুল কত? তাহলে তুমি 2 বলছো কেজি। এই সূত্র কোথা থেকে আসলো সেটা খেয়াল করো। তুমি বললে যে 28 কেজিতে ভুল হয়েছে 2 কেজি, 1 কেজিতে ভুল হয়েছে কত? এত। তাহলে ইনটু 100 করলেই পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো শুভেন্দু? স্যার স্যার ক্লিয়ার। হ্যাঁ, তাহলে সূত্রটা পার্সেন্টেজ এররের ক্যালকুলেশনটা এমন করবে যে ডিফারেন্স অফ এরর ভ্যালু অ্যান্ড এক্সাক্ট ভ্যালু ডিফারেন্স নেবে, নিয়ে তাকে কি করবে তুমি এক্সাক্ট ভ্যালু দিয়ে ডিভাইড করে 100 মাল্টিপল করে দেবে। একদম ইজি কনসেপ্ট। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আবার এটা স্যার এটাকে কি বলো বলো স্যার আমি চন্দন বলছিলাম। বলো বলো চন্দন। স্যার এটাকে কি এভাবে বলা যায় যে 30 কেজিতে আমি 2 কেজি কম পেয়েছি, তাহলে 100 কেজিতে কত কেজি কম পেয়েছি? অ্যাকচুয়ালি এক্সাক্ট ভ্যালুতেই তো তোমার অরিজিনাল ক্যালকুলেশনটা হবে। ও মানে এক্সাক্ট স্যার ভ্যালু। 28টাকে আমার 100 ধরতে লাগবে, যে 28-এ আমার 2 কেজি আমার এরর এসেছে, মানে 2 কেজি হ্যাঁ কম হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবসময় তো মনে রাখবে 100-তে আমার কত অরিজিনাল কেজি ভ্যালু। কম হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, নিচে ডিনোমিনেটরের প্লেসে সর্বদা অরিজিনাল ভ্যালু থাকতে হবে, সর্বদা। তা না হলেই সমস্যা। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। যাই হোক, তো এটা কোনো কনসেপ্টই অ্যাকচুয়ালি ছিল না, আমি একটা কোশ্চেনের মাধ্যমে করিয়ে দিতাম। চলো দেখা যাক। চলো, আজকে আমরা যে কনসেপ্টটা শিখতে চলেছি, দ্যাট ইজ, আগের দিন আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম, আগের দিনের কনসেপ্টটা কেমন ছিল? আগের দিনের কনসেপ্টটা ছিল বির পার্সেন্টেজের পরিবর্তন সি এর পার্সেন্টেজের পরিবর্তনের সাথে সাথে এরও পার্সেন্টেজের পরিবর্তন হচ্ছিল, ঠিক না? স্যার কিন্তু আজকে কি হবে? টু কিপ এ কনস্ট্যান্ট, এ কে কনস্ট্যান্ট রাখতে গেলে বি কতটুকুন পার্সেন্টেজ চেঞ্জ হলে সি কে কতটুকুন পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে। এই হলো আজকের কনসেপ্ট। বলো তো বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার আরেকবার। হ্যাঁ বলছি, আমি বললাম কি যে এ সমান সমান বি ইন্টু সি, এমন একটা সিচুয়েশন আমরা তৈরি করি যখন আমরা অঙ্কের মধ্যে পাই, যেমন ए समान समान बी इंटू सी सिचुएशन, जैसे कि एक्सपेंडिचर इक्वल टू आइटेम इंटू तार रेट বা প্রাইস যাই বলো, এরকম আমরা পাই। তাহলে দেখো আমার এক্সপেন্ডিচার কত হলো, আমার খরচ কত হলো, সেটা আইটেম অ্যান্ড রেটের উপরেই নির্ভর করবে। তাহলে এটাকে আমি এ অ্যাজিউম করছি, এটাকে আমি বি অ্যাজিউম করছি, এটাকে আমি সি অ্যাজিউম করছি। তো আগের দিন আমরা যেটা শিখেছিলাম যে বি এর পরিবর্তন হচ্ছে, সি এর পরিবর্তন হচ্ছে, সাথে সাথে এরও পরিবর্তন হচ্ছে, কিন্তু আজকে এ কে কনস্ট্যান্ট রাখতে হবে। টু কিপ এ কনস্ট্যান্ট মানে এখানে এক্সপেন্ডিচার ওই ওপরে যা ছিল এখানে তাই থাকতে হবে,
অর্থাৎ আইটেমকে কত পার্সেন্ট বাড়ালে একে কত পার্সেন্ট কমাতে হবে, অথবা একে কত পার্সেন্ট কমালে এতে একে কত পার্সেন্ট কমাতে হবে, বাড়াতে হবে। এই হলো আজকের কনসেপ্ট। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আগে বুঝতে কনসেপ্ট পেরেছি। যেটা তোমরা স্যার শিখতে চলেছো, আরেকবার বলুন স্যার। হ্যাঁ স্যার আরেকবার আরেকবার বলছি, বলুন। আরেকবার বলছি যে তোমার এই যে এক্সপেন্ডিচার, এটা কখনো চেঞ্জ হবে না। ধরো ধরো তুমি বাজারে গেলে, তুমি বাজারে গিয়ে মনে করো যে দুটো সাবান কিনবে, তা দুটো সাবান কেনার জন্য তুমি 10 টাকা করে দিতে, তাহলে 2 × 10 তোমার হয়ে গেল 20 টাকা খরচ হতো। কিন্তু আজকে বাজারে যখন তুমি গেছো, তখন তুমি দুটো সাবান কিনলে, কিন্তু দোকানদার বললো ভাই সাবানের দাম তো 20 টাকা হয়ে গেছে, কিন্তু তোমার এখানে এক্সপেন্ডিচার এই 20 টাকাই করতে হবে। কি বললাম বুঝেছো? তাহলে এই সাবান কতটুকুন কম নিতে হবে তোমাকে? 10 টাকা দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই তোমাকে মাল কতটুকুন কম নিতে হবে, এটাই হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট। বলো তো যতটুকুন বলিস এইটুকুন বুঝেছো কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো স্যার। দেখো আমাদের সুকন্যা রয়েছে, বা আমাদের পিয়ালি রয়েছে, বা আমাদের পায়েল ঘোষাল রয়েছে, যারাই রয়েছে, মনে করো ওদের বাড়িতে আত্মীয় আসলো, আত্মীয়, হ্যাঁ, তা আত্মীয় আসলে সুকন্যা কি করলো, আত্মীয় আসলে সুকন্যা করলো কি, ওদের বাড়িতে 1 কেজি চিনি ছিল আর 1 লিটার জল ছিল। 1 লিটার জলের মধ্যে ও 1 কেজি চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলেছে। এখন এই শরবত বানাতে বানাতে ওদের বাড়িতে কিন্তু আর চিনি নেই। এবার এই শরবত বানাতে বানাতে আর একজন অতিথি এসে হাজির। তখন সুকন্যা কি করেছে, বা পায়েল বা যারা আছে তারা কি করেছে, ওই 1 লিটার জলকে ও আরো 1 লিটার জল মিশিয়ে দিয়েছে। তাহলে আমায় বলো, নতুন পাত্রে ও যখন আর 1 লিটার জল এর সঙ্গে মিশিয়ে দিল, এখানে আর 1 লিটার জল যখন মিশিয়ে দিল, তাহলে জল হয়ে গেল 2 লিটার, কিন্তু মিষ্টতা কি 1/2 লিটার হবে না? বলো তো একটু আমায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1 লিটার জলে যতটুকু মিষ্টতা ছিল, 2 লিটার জল বেড়ে গেলে এটা 1/2 লিটার মিষ্টতা হবে না? তো সেটাই আমি বলছি, একটা ইউনিট যখন বাড়বে আর একটা ইউনিটকে কমাতে হবে। এই কনসেপ্টে আজকে আমরা শিখতে চলেছি। বুঝেছো? এবার চলো আমি তোমাদের কনসেপ্ট বলি, দেখো। তাহলে এক্সপেন্ডিচার ইকুয়াল টু আমার আইটেম ইনটু রেট। ওকে, এবার ঘটনা ঘটলো কি, আমি আগে একটা মাল কিনতাম, 1 টাকা দাম ছিল, আমার এক্সপেন্ডিচার কত হলো? 1 টাকা। রিপ্লাই দেবে কিন্তু দু একজন। তাহলে আমি আগে 1 টাকা। একটা আইটেম কিনতাম, 1 টাকা আমার দাম ছিল, আমার এক্সপেন্ডিচার হয়েছিল 1 টাকা। এবার ঘটনা ঘটলো কি, আমার এই রেট কি হলো, 2 গুণ বেড়ে গেল। মানে রেটটা কয় গুণ বাড়লো? 2 গুণ। তাহলে নতুন রেট হলো 2 টাকা। মনে রাখবে, এই যে রেট যতটুকুন বাড়বে, আইটেম ঠিক তার রেসিপ্রোকাল টাইম বাড়বে। রেসিপ্রোকাল মানে বোঝো তো, এ বাই বি এর রেসিপ্রোকাল হচ্ছে বি বাই এ। ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ইয়েস, ব্যস্তানুপাতি। এ বাই বি এর রেসিপ্রোকাল বি বাই এ। जैसे कि 5/6 এর রেসিপ্রোকাল কি হয়ে যাবে? 6/5। তাহলে এইখানে যদি তুমি 2 গুণ বাড়াও, এটাকে তোমাকে কি করতে হবে? হাফ গুণ বাড়াতে হবে। দ্যাট মিন্স 1/2 হবে। দেখো তো এখানে এক উত্তর আসলো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এসছে। এবার ধরো তুমি কি করলো, তোমার আইটেম মনে করো 3 গুণ বাড়িয়ে দিলে, তোমার বাড়িতে অনুষ্ঠান, আইটেম 3 গুণ বাড়িয়ে দিলে, তাহলে আইটেম হয়ে গেল 3। তাহলে আইটেম যদি 3 গুণ বেড়ে যায়, রেটকে কগুণ 1/3 1/3। 1/3 দ্যাট ইজ 1/3। বুঝেছো? তাহলে এখানে 1 হবে। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? অর্থাৎ হ্যাঁ স্যার। অর্থাৎ বি যত গুণ বাড়বে, সি কে তার রেসিপ্রোকাল গুণ বাড়াতে হবে, বা সি যত গুণ কমবে, এ কে তার রেসিপ্রোকাল গুণ বাড়াতে হবে বা কমাতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো পার্সেন্টেজে কেমন হচ্ছে। এক্সপেন্ডিচার ইকুয়াল টু আইটেম ইনটু রেট। ঠিক, দেখো পার্সেন্টেজে যখন আমি বললাম যে আইটেম, মনে করো আমার রেট 20% ইনক্রিজ হয়েছে। কি হচ্ছে? রেট 20% ইনক্রিজ। তাহলে আমার এই এক্সপেন্ডিচারকে সেম রাখার জন্য এখানেও যে এক্সপেন্ডিচার হতো এখানেও তাই রাখতে হবে। তাহলে আমার এই আইটেমকে কত পার্সেন্ট কমাতে হবে, এই হলো আমার কোশ্চেন। তাহলে দেখো 20% ইনক্রিজ,
তোমরা যখন ইনক্রিজ আমরা পড়েছিলাম 20% ইনক্রিজ মানে 120/100 বলতে কিনা বলতে না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আমায় যদি বলো আমরা যে কনসেপ্ট শিখেছি 20% মানে যদি আমি 1/5 বুঝি কি না বুঝি না? হ্যাঁ স্যার বুঝি। তাহলে আগে স্যার, আমার 5 টাকা দাম ছিল, বেড়ে গেছে 1 টাকা দাম, তাহলে আমার নতুন দাম কি 6 টাকা বাই 5 টাকা নয়? হ্যাঁ স্যার। তাহলে বলো এই এক্সপেন্ডিচারকে সেম রাখার জন্য এটাকে কি 5/6 গুণ হতে হবে কি না হবে না বলো? হ্যাঁ স্যার। তবেই তো এক্সপেন্ডিচার সেম হবে। বলো সবাই বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝেছি। তাহলে এবার তুমি এখান থেকে যখন ক্যালকুলেশন করছো দেখো, তাহলে এখানে দেখো আগে তুমি 6টা জিনিস কিনতে, কিন্তু 20% দাম বেড়ে যাওয়ার জন্য এখন তুমি 5টা জিনিস কিনছো, তাহলে তুমি কটা কম কিনলে? একটা কম। একটা। একটা জিনিস কতগুলো হয়? একটা কম। 6টায় একটা জিনিস কম কিনেছো, 100 টাকায় কত কিনবে? দ্যাট ইজ 1/6 কে কত লিখতে পারি বলো? 1/6 মানে কত পার্সেন্ট? 16.66 এরকম। ইয়েস, 16.23% অথবা পয়েন্টে লিখলে কি লিখবে? 16.66%। সবাই বুঝেছো? স্যার একবার একটু বলবেন স্যার, আমি হ্যাঁ স্যার। বেরিয়ে গেছি। হ্যাঁ, কে বললে? স্যার আমি সৌরভ বিষয় বলছি স্যার, একা একাই আমার ডিসকানেক্ট হয়ে গেছে মাঝে। আচ্ছা, ওকে, শোনো আমি আবার বলছি। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আগে 6 টাকা এখন 5 টাকা, সেই জন্য এক, আর অরিজিনাল প্রাইস তো 6 আছে বলে 1/6, তাই তো? হ্যাঁ, মানে এখানে আমি ঐকিক নিয়ম করলাম আর কি। আমি বললাম যে 6 টাকায় একটা, মানে আগে 6 টাকা নিলে একটা কমিয়েছি, একে কত কমালাম, 100তে কত কমালাম, এটাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাই হোক আমি আবার বলছি, তোমরা আবার ভালো করে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্ট যদি তোমরা শিখে ফেলো না, আমার কথা মিলিয়ে নিও, তোমরা এক একটা কোশ্চেন 20 সেকেন্ডে উত্তর করবে, উইদিন 20 সেকেন্ডস, এবং খাতা কলম ইউজ করা লাগবে না, গ্যারেন্টি। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি 20 সেকেন্ডে তোমরা উত্তর করবে উইদাউট পেন অ্যান্ড পেপার। আবার ভালো করে শোনো, এক্সপেন্ডিচার সমান সমান আইটেম ইনটু রেট, ঠিক? এবার আমি বললাম যে তোমার এক্সপেন্ডিচারকে চেঞ্জ করা যাবে না, কেন? এই যে এ কে কনস্ট্যান্ট রাখতে হবে, কনসেপ্টেই। তাহলে আমি বললাম যে তোমার আইটেম 20 বা ধরো 30%, আইটেম 30% ইনক্রিজ হয়েছে। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বলো? 30%। তাহলে এক্সামিনার প্রশ্ন করবে যে তোমার এই রেটকে কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে, বুঝেছো? তখন আমরা কি করব? আমরা 30% কে আগে ক্যালকুলেট করব। 30% দেখার সাথে সাথে মাথার মধ্যে 3/10 আসা চাই। যখনই 3/10, তার মানে কি আগে ছিল 10 টাকা বা 10টা আইটেম আগে কিনতাম, এখন কিনছি 3টে আইটেম বেশি, তার মানে এখন আমি মোট কতগুলো কিনছি? 13/10 কিনছি, ঠিক না বলো? ঠিক কিনা বলো? সৌরভ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার এইখানে যেটা হবে আমরা দেখছিলাম, এখানে যা হবে এখানে তার রেসিপ্রোকাল টাইম হবে, তাহলে এখানে কি 10/13 হবে না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তার মানে আগে ছিল 13 টাকা দাম, এখন হয়েছে 10 টাকা দাম। বলো কত টাকা কমলো? 13 টাকায় 3 টাকা কমলো, 3 টাকা। তাহলে 100 টাকায় কয় টাকা কমলো? দ্যাটস অল। তাহলে 300/13 করলেই তোমাদের উত্তর ফিনিশ। এত পার্সেন্ট হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। প্রত্যেকেই বুঝে ফেলেছো? হ্যাঁ স্যার। এবার আমি তোমাদের একটা হ্যাঁ, স্যার। কোশ্চেন দিচ্ছি, আমি কোশ্চেন দিয়ে আমি নিজে আগে সলভ করিয়ে দেবো, তারপরে তোমরা করবে পরের থেকে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, প্রাইস অফ সুগার রাইজেস বাই 20%, মানে চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। বাই হাউ মাচ পার্সেন্ট শুড দ্য কনজাম্পশন, কনজাম্পশন মানে ভোগ, আমরা যখন কোনো কিছুকে খাই বা খরচ করি বা ভোগ করি সেটাকে বলে কনজাম্পশন। তো হাউ মাচ পার্সেন্ট শুড দ্য কনজাম্পশন অফ সুগার বি রিডিউসড সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ, মানে আমাদের খরচটা কত কমিয়ে দিতে হবে যাতে আমাদের এক্সপেন্ডিচারটা চেঞ্জ না হয়। হলো? 16/2/3%. ইয়া দেখো এবার। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, খুব ভালো। দেখো তাহলে
আমি বলছি যে বারে বারে আমাদের লেখার দরকার নেই, বা এটাকে আমি লিখে দিই সমান সমান প্রাইস ইনটু কনজাম্পশন, প্রাইস ইনটু কনজাম্পশন। ওকে, তো এখানে দেখো প্রাইস কি হয়েছে, প্রাইস হয়ে গেছে 20% ইনক্রিজ, প্রাইস হয়ে গেছে 20%। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। তো কমা লাগে। হ্যাঁ, ইয়েস, স্যার 16.66 হয়েছে। হ্যাঁ হ্যাঁ হবে তো, আমি জানি। এবার দেখো তাহলে যারা আরো একটু ভালো করে বুঝে নাও, আমি একটা কোশ্চেন করিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই করবে। এক্সপেন্ডিচার সমান সমান, এক্সপেন্ডিচার সমান সমান আমি কিরকম লিখতে পারি যে প্রাইস ইনটু কনজাম্পশন, বড় লিখতে পারি কিনা পারি না? বেশ বেশ, তাহলে আমার প্রাইস হয়ে গেছে 20% ইনক্রিজ, তাহলে কনজাম্পশনকে কত পার্সেন্ট কমাতে হবে, এটাই এক্সামিনের প্রশ্ন। তাহলে দেখো আমি কিভাবে কমাই। 20% মানে আমি জানা, আমার মাথায় আসা উচিত 1/5। তাহলে আগে আমার 5 টাকা দাম ছিল, 1 টাকা দাম বেড়ে গেল, নতুন দাম 6/5 হলো কিনা হলো না বলো? হলো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমার কনজাম্পশন কতটুকুন হয়ে যাবে তাহলে? রেসিপ্রোক্যাল 5/6। তার মানে আগে আমার 6 কেজি ব্যবহার করলে এখন আমাকে 5 কেজি ব্যবহার করতে হচ্ছে, তা আমি কমালাম কতটুকু? 1/6, তাই তো নাকি? তা 1/6 কে তোমরা 100 দিয়ে গুণ করেও পার্সেন্টেজ বের করতে পারো, এবং আমি আশা করব তোমরা 1/6 দেখার সঙ্গে সঙ্গে 16.2 উত্তর বলবে, আদারওয়াইজ ইউ ক্যান সে 16.66%। ক্লিয়ার? অপশন সি ইজ ইউর আনসার। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা আচ্ছা, তোমরা আমার জেনুইনলি বলো তো, এই কোশ্চেনটা করার জন্য কি তোমাদের পেন এন্ড পেপার ইউজ করতে হয়েছে? না না। হ্যাঁ স্যার হলো তো, মানে এইটুকুনি লেখার জন্য। হ্যাঁ মানে মোটামুটি দেখো এরপরে মুখে মুখে হয়ে যাবে। চলো চলো, শেখার জন্য করেছিলাম আর কি, পেন পেপার ইউজ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ডু দিস। দেখো এখানে আমি তোমাদের তো 100টা কোশ্চেন করাচ্ছি না, আমি এখানে তোমাদের জাস্ট 5টা থেকে 6টা বা 7টা কোশ্চেন করাচ্ছি এক একটা কনসেপ্টের উপরে। তো এখানে তোমরা একদম পারফেক্টলি তোমাদের নোটটাকে তৈরি করবে, অ্যান্ড দেন তোমাদের যে অঙ্কের একটা বই পাঠিয়ে দিয়েছি তোমাদের কাছে, দেখেছো গ্রুপে? হ্যাঁ স্যার দেখেছি। ওই বইটাকে কিন্তু আমি মহাভারত বলি, মহাভারত। ওই বইটাকে কমপ্লিট করে নেবে খুব ভালোভাবে। এমন কোনো অঙ্কের কনসেপ্ট নেই যে স্যার 20%। 25%। তাহলে কার্ডটা নেব। 25%। না না সরি 20%ই হবে। স্যার আমাদের 20%ই আসছে। না ছেলেরা 20%ই হবে বলো, স্যার। ছেলেরা। আচ্ছা মুখে মুখে বলি, দেখো আমার 25% ইনক্রিজ হয়েছে কেরোসিনের দাম। কেরোসিনের দাম ইনক্রিজ হওয়ার জন্য আমাকে খরচ কতটুকুন কমা, মানে আমার কনজাম্পশন, আমার ভোগ কতটুকুন কমাতে হবে খরচটাকে সেম রাখার জন্য।
আচ্ছা বলো 25% মানে কি আমি 1/4 বলতে পারি কিনা পারি না? হ্যাঁ স্যার। তাহলে আগে আমার 4 টাকা দাম ছিল, 1 টাকা বেড়ে গেল, নতুন দাম কি 5/4 নয়? হ্যাঁ স্যার। তাহলে ভোগ আমাকে কমাতে হবে 5/4 জায়গায়, আমাকে ভোগ কতটুকুন কমাতে হবে? 4/5। 4/5। তাহলে আগে আমি 5 লিটার ইউজ করতাম কেরোসিন তেল, এখন আমাকে 4 লিটার ইউজ করতে হচ্ছে। তাহলে আমি কমালাম কত লিটার? 1 লিটার। ক লিটারে? 5 লিটারে। তার মানে কি 1/5। 1/5 মানে দেখেই 20 উত্তর বলে দেওয়া যায়। হ্যাঁ স্যার তো যারা 25 20%। বলছিলে ভুল করেছো। দ্য আনসার ইজ 20 হয়েছে পরে হ্যাঁ 20%। তাহলে দেখো আবার বলে দিচ্ছি, 25% ইনক্রিজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1/4 আমার 25%-এর মানে, তার মানে এটা 5/4 হবে কিনা হবে না বলো? আর এখানে গিয়ে 4/5 হয়ে যাবে। তার মানে আগে যদি আমি 5 লিটার কেরোসিন ইউজ করতাম, এখন আমাকে 4 লিটার ইউজ করতে হচ্ছে। তার মানে আমি 1/5 কমিয়ে দিয়েছি। তাহলে 1/5 কে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করবে, দ্যাট ইজ 20%। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। প্রত্যেকের sir. ক্লিয়ার? গুড, ডু দিস। এটা করো। Certain items increased by 15%. মাইক অফ প্লিজ, মাইক অফ, কারো মাইক অন রয়েছে। The price of a certain item is increased by to 15%. কোন জিনিসের দাম 15% বেড়ে গিয়েছে, যার কারণে a consumer wants to keep his expenditure on the item same as before. কিন্তু ওই লোকটা চায় তার এক্সপেন্ডিচার আগে যেমন ছিল তেমনই থাকুক। তাহলে তার কনজাম্পশনকে কত পার্সেন্ট কমাতে হবে? দিস ইজ ইউর কোয়েশ্চেন। চলো করে উত্তর বলবে আমায়। স্যার বি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ 13 plus 1 by 23%. ইয়েস ইয়েস, ইউ আর রাইট, ঠিক বলেছো। শুভ শারদীয়া স্যার আপনার ম্যাথের ক্লাস জয়েন করতে চাই। বাকিরা উত্তর বলো ঝাটাকসে। স্যার বি অপশন আছে। হ্যাঁ, বি অপশন ইজ দ্য রাইট আনসার। দেখো কি হলো ঘটনা, 15% দেখার সঙ্গে সঙ্গে আমাকে মনে করতে হবে 15% দেখার সঙ্গে সঙ্গে 3/20। বলো তো মাথায় আসছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তার স্যার মানে আমি এটা নর্মালি করেছি, মানে 15/100 দিয়ে করেছি স্যার। শোনো আমি একটা কথা বলি, নরমালি নরমালি তোমরা বাড়িতে করো, কিন্তু আমার এখানে এভাবে করো ভাই, সুবিধা হবে। দেখো এই এখন স্যার আমি পার্সেন্টেজটা মানে রেশিওটা ভুলে গিয়েছিলাম যে 15% এর রেশিওটা 3/20 আসে। স্যার কোনো সময় যদি এটা ভুলে যাই মানে অবশ্যই করে নেবে, কোনো আপত্তি নেই, কিন্তু এটা তোমাদের কিন্তু মাথার মধ্যে থাকা দরকার এখন। হ্যাঁ, পার্সেন্টেজ আমি এই ঠিক আছে জন্যই স্যার। শুরু করেছি, পার্সেন্টেজটা হচ্ছে সমস্ত অঙ্কের মধ্যেই পার্সেন্টেজ আছে, কারণ এর মধ্যে রেশিও কনসেপ্টটা লুকিয়ে রয়েছে, বুঝতে পারছো? যাই হোক, তো আস্তে আস্তে শিখে যাবে, আমি আশা করছি ওগুলো মুখস্থ হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, 15% দেখার সঙ্গে সঙ্গে 3/20 মাথায় চলে আসে, অর্থাৎ কি আগে ছিল 20 টাকা দাম, 3 টাকা বেড়ে গেছে, তাহলে নতুন দাম কি 23 টাকা বাই 20 টাকা নয় বলো তো? তাহলে হ্যাঁ ঠিক স্যার। এর পাশে আমার কি হবে, রেসিপ্রোকাল টাইম হয়ে যাবে, দ্যাট ইজ এখানে 20 এখানে 23। মানে আগে আমি কোনো জিনিস 23টা ব্যবহার করতাম, এখন আমাকে ব্যবহার করতে হচ্ছে 20টা। তার মানে আমি কমালাম কতটুকু? এতটুকু। একে যখন পার্সেন্টেজে কনভার্ট করব এত হবে। তাহলে 23 দিয়ে আমি যখন 300-কে ডিভাইড করব, তখন আমি কি করব, 2300-কে 23 করব, তারপরে 3 23 দেব, তারপর 1/23% হয়ে যাবে, অর্থাৎ 13 × 1 = 23 ইজ দ্য আনসার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আমাদের যে দীপঙ্কর ছিলে সে বুঝতে পারছো? দীপঙ্কর বিশ্বাস,
বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি সুন্দরভাবে। হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, তোমরা আমার একটা জেনুইন আমার একটা কথা বলো, এই যে পদ্ধতি তোমরা অঙ্ক করছো খুব ভালো লাগছে না? হ্যাঁ স্যার ভালো হ্যাঁ স্যার ভালো লাগছে। হ্যাঁ স্যার খুব ভালো লাগছে। এবং এই স্যার কনসেপ্ট আগে এরকম অঙ্ক দেখতাম, কিন্তু স্যার জেনারেল নিয়মে করতে গিয়ে মাথা শেষ হয়ে যেত, ওখানেই হার মেনে ওইখানে অঙ্ক বই বন্ধ করে রেখে অন্য সাবজেক্ট পড়া শুরু করে দিতাম বা পড়তামই না। কিন্তু স্যার এখন দেখে মনে হচ্ছে যে এই অঙ্কগুলা কতটাই সোজা। চলো ক্লাসের শেষ, আমাদের সেশনের শেষে তোমরা আরো কিছু শিখে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন করো। The price rises from 6 per kg to 7.5 per kg. এখানে কিন্তু পার্সেন্টেজ দেয়নি, এখানে একটা সংখ্যা দিয়েছে, তোমাকে পার্সেন্টেজ বের করে নিতে হবে। মুখে মুখে করো কোশ্চেন। 6 পার কেজি, খাতা কলম ইউজ করো না। 6 টাকা দাম আগে ছিল, এখন 7.5 টাকা হয়ে গেছে। তা এক্সামিনার বলছে যে তার খরচটাকে যদি সে বাড়াতে না চায়, তাহলে তার খরচ মানে কনজাম্পশন মানে ভোগ কতটুকুন কমাতে হবে বলো। 20% হবে বোধহয়। দেখো আগে পার্সেন্টেজটা বের করে নাও। তুমি বললে যে 1.5 টাকা বেড়েছে 6 টাকায়, 100-তে স্যার কত আমার বেড়েছে 25% হচ্ছে। দেখা যাক। এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে কত হয় বলো, 25। তাহলে এই 25%-এর কি হয়েছে, ইনক্রিজ হয়েছে আমার দামে। তা 25% যদি ইনক্রিজ হয়, তো আমরা একটু আগেই দেখেছি 25% মানে কত, 25% মানে 1/4, মানে আগে 4 টাকা দাম ছিল, এখন 1 টাকা বেড়েছে, নতুন দাম হয়েছে 5/4। তাহলে নিশ্চয়ই এইখানে আছে 4/5। তার মানে আগে আমি 5 কেজি জিনিসটা খেলে এখন আমি 4 কেজি খাচ্ছি, তার মানে 1/5 আমি কমিয়ে দিয়েছি। পার্সেন্টেজে করলে কত হয়ে যাবে, 20% হয়ে যাবে। 20% তোমাদের রাইট আনসার, ঠিক না? দেখে নাও একটু। আচ্ছা তোমরা আমি বলো, মুখে মুখে করতে পারছো তো? হ্যাঁ স্যার পারছি করতে। গুড। শুভেন্দু বুঝতে পারছো? শুভেন্দু? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। নাও ডু দ্য নেক্সট। এটা হয়ে গেছে সবার, সরাবো আমি নেক্সট কোশ্চেনে যাব। স্যার 1 মিনিট লিখে নি কোশ্চেনটা, আমি 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ লিখে নাও লিখে নাও। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে? আসলে আমার এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম হয়। আমি মৌমিতা। মৌমিতা, নেটওয়ার্ক প্রবলেম। এখন তুমি শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না যে আমার কথা একদিন শোনা মানে আমি বলছিলাম কিন্তু হয়তো ওইদিকে শোনা যাচ্ছিল না, মানে আমার কথা হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ ঠিক এখন আছে আমি তোমার স্যার। কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট কোশ্চেন যাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডু দিস। কুড়ি 20% উত্তর হবে, কে কে বলছো? The radius of a cylindrical jar is increased by 25%. কোন একটা সিলিন্ড্রিক্যাল জার তার রেডিয়াসকে 25% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে তার হাইটকে কত পার্সেন্ট কমাতে হবে যাতে করে ভলিউম একই থাকে? 20%। স্যার 20% হবে। উত্তর বলো। 20% হবে। আর বাকিরা উত্তর শুনি একটু, বাকিরা কি বলে। সকলের 20% এসছে তো? 20%। স্যার আচ্ছা প্রথমে তো কমাচ্ছি, তাহলে তো 1/4 হলে 3/4 হবে না? মানে রেসিপ্রোকাল 4/3 তাহলে গুণ করতে হবে। দেখা যাক কি হয়, একটু ওয়েট করো। চন্দন বর্মা উত্তর হয়েছে? স্যার উত্তর তো নরমালি করলে 20 আসে, কিন্তু স্যার এই ক্ষেত্রে তো সিলিন্ড্রিক্যাল জার, এখানে আবার হাইট আবার হ্যাঁ মানে ভলিউমের ব্যাপার আছে। তবে তো 2 ওই পাই জন্য আর ওয়েট এই করছি আপনার অ্যান্সারে 2 স্যার। পাই
টু হ্যাঁ পাইটা তো দেখো, কনস্ট্যান্ট, ওটা বের করে দিয়ে আর আরএইচ দিয়ে করো। হ্যাঁ শুনে নাও একটু। তোমরা যারা 20% করেছো ভুল করেছো, এবার একটুখানি ভালো করে বোঝো। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই সিলিন্ড্রিক্যাল জার্মানে তোমরা সবাই বোঝো, তোমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট এখানে ম্যাক্সিমাম, তোমাদের আজ এই ব্যাচটাতে ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট, তোমরা জানো এগুলো। তবুও দেখো আমি একটুখানি বলি, তোমাদের রিভিশন করে দিই। এই এরকম দেখতে হয় না সিলিন্ডার, নাকি? স্যার স্যার এই ম্যাথের কে আছো বলো, সিলিন্ডারের আমরা কাকে বলে সিলিন্ডার বলো? তো সিলিন্ডার পাই আর স্কয়ার এইচ তো পাই আর স্কয়ার এইচ ভলিউমটা হয়। নো নো নো, আমি ওটা জিজ্ঞেস দুদিকে- করিনি, আমি বলেছি সিলিন্ডার কাকে বলে। স্যার এই ক্যান গুলো, যে এই যে পেপসির ক্যান, ওগুলো সিলিন্ডার। হ্যাঁ চোং কাকে বলে আমি বুঝেছি তো, কাকে বলে। সিলিন্ডার কি প্রিজম না পিরামিড? কোনোটাই তো নয়। কেউ উত্তর দিচ্ছে নাকি? বলো একটু, সৌরভ বলো, সৌরভ সিলিন্ডার কাকে বলে? হ্যাঁ স্যার, আমি শুনতে পাইনি, আমার আহ, বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বলছি, আমি প্রশ্ন করলাম যে সিলিন্ডার কাকে বলে। যার স্যার রেডিয়াস A এবং হাইট surface আছে সেরকম। all the point on all the lines which are parallel to a given line. আরেকবার বলো। Uh, um, a surface consisting of all the points on all the lines which are parallel to given line and which pass through a fixed point curve. মানে একটা ফিক্সড পয়েন্ট কার্ভ দিয়ে ওই লাইনগুলো পাস করবে। ইয়েস, আর আমি কি বলতে পারি আরেকটা পয়েন্ট, which has same top and same bottom. হ্যাঁ, সেম টপ এন্ড সেম বটম। ভাবছিলাম তাহলে এটা হবে না হয়তো। আমি এটাই তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি, জানতে চাইছি। এটা দেখো সিলিন্ডার কি, সিলিন্ডার হচ্ছে এক ধরনের প্রিজম, তাহলে এর মধ্যে আমাদের কি হয়, যার টপ অ্যান্ড বেস দুটোই সেম, কিন্তু পিরামিডের ক্ষেত্রে উল্টো হয়, অন্য হয়। পিরামিডের ক্ষেত্রে বেস অ্যান্ড টপ কোনোদিন সমান হবে না, তাই না? বলো। হ্যাঁ তাহলে সিলিন্ডার অ্যান্ড বেস, দেখো সিলিন্ডারের যে ভলিউম আমরা জানি, এর ভলিউমের ফর্মুলাটা কি? এর ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার ঘটনা হচ্ছে এটা তৈরি কি করে হলো, যারা সায়েন্স বেসড নও তারা একটু শিখে নাও কি করে তৈরি হলো। আচ্ছা ধরো বচন হেমব্রম, বচন আছো ক্লাসে? বচন ভাই, তুমি এই ভলিউমের যে ভলিউমের যে সরি কি বলে এটা, মানে সিলিন্ডারের ভলিউম যে পাই আর স্কোয়ার এইচ হয়, এটা তুমি জানো? স্যার করেছি হয়তো ভুলে। ইয়েস পড়েছো তুমি, কিন্তু কি করে হয় জানো কি? স্যার আমিও জানি না স্যার। দেখো আমি জানাচ্ছি তোমাদের কেন হয় এটা। এই দেখো, তোমরা কেউ এই যে দেখবে আমাদের গ্রামের দিকে টয়লেট করতে গেলে লোকেরা এক ধরনের চার ইউজ করে, দেখেছো? রিং রিং, গোল গোল। স্যার চার, হ্যাঁ চার। মগ স্যার, মগ। অ্যাকচুয়ালি তা নয়, বিভিন্ন টয়লেট বাথরুম এগুলো তৈরি করতে গেলে গ্রামের দিকে চার ইউজ হয়, সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এগুলো পালের বাড়িতে, ঠিক আছে? ওইগুলোকে হ্যাঁ, একটার উপর একটা, আরেকটার উপর একটা, আরেকটার উপর একটা রাখা হয়, জানো তো? না স্যার বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, যারা বুঝছো না আমি চারের উদাহরণ বাদ দিলাম। আচ্ছা তোমাদের কাছে যখন অনেকগুলো কয়েন একসাথে জড়ো হয়, তোমরা কয়েনগুলোকে একটার উপর একটা, একটার উপর একটা, আরেকটার উপর একটা রাখো কিনা রাখো না বলো তো আমার একটু? হ্যাঁ স্যার রাখো। তা আমি বলছি যে ধরো এই যে আমি যেটা এই যে এঁকেছি এখানে ধরো এটা একটা কয়েন, ওকে? আর এই কয়েনটার হাইট কিচ্ছুই নেই। আমরা কি জেনারেলি কয়েনের হাইট মাপি, যেটা কতটুকুন হাইট? না স্যার, তো ল্যামিনা তো। ইয়েস, তার মানে এটার আমরা কয়েনের হাইট মাপি না। তাহলে দেখো আমি ওরকম কয়েন যদি একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা যদি জড়ো করতে থাকি, তাহলে এটা একটা হাইট গ্রহণ করে কিনা করে না? হ্যাঁ স্যার করে।
আচ্ছা, যখন একটা কয়েন ছিল তখন কি এটা শুধুমাত্র একটা সার্কেল ছিল না? হ্যাঁ স্যার, সার্কেল ছিল। যখন এটি একটা কয়েন ছিল তখন তো শুধু এটা একটা সার্কেলই ছিল, একটা বৃত্তই ছিল। তা সার্কেলের এরিয়ার সূত্র তো আমরা জানি, পাই পাই আর স্কোয়ার। আর এই পাই আর স্কোয়ার কি করে হয় এটা আমি পরে তোমাদের যখন এগুলো করাবো তখন আমি বলবো কেন হয়। খুব মজা, এটা তোমাদের শিখতে পারলে খুব মজা লাগবে। তো যাই হোক, তো সার্কেলের এরিয়া আমরা শিখলাম। এবার বলো, এখানে আমি আর একটা কয়েনের উপরে রাখলাম, আর একটা কয়েন রাখলে আমার এর সঙ্গে কি অ্যাড হলো বলো তো? হাইট, হাইট। হাইট। তার মানে এটাকে Height যদি টা আমি sir- হাইট দিয়ে গুণ করে দিই, অর্থাৎ আমি হাইট দিয়ে গুণ করে দিই, তবেই আমি ভলিউম পাবো। ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ স্যার, ঠিক ঠিক। আর ভলিউমটা কোন ডাইমেনশনের মধ্যে পড়বে? থার্ড ডাইমেনশন। থার্ড ডাইমেনশনের মধ্যে পড়বে, দ্যাট ইজ 3D। তাহলে এই যে যে ভলিউমের সূত্র তৈরি হলো, বুঝলে ভলিউমের সূত্র কিভাবে তৈরি হলো? অর্থাৎ হ্যাঁ স্যার বুঝেছি। সার্কেলের এরিয়ার সঙ্গে যখন আমরা একটা হাইটকে মাল্টিপ্লাই করব তখন আমরা ভলিউম পাবো, ভলিউম। নাও অ্যারিথমেটিকে আমাদের পাইয়ের কোনো প্রয়োজন নেই, কেন? কারণ জানি সেটাকে আমাকে ডিলিট করে দিতে হলো এই জন্যে। তাহলে এবার আমায় বলো, এই যে যে ভলিউম সমান সমান, তুমি এখানে দেখো এ সমান সমান বি ইন্টু সি পেয়ে গেছো, ভলিউম সমান সমান আর স্কোয়ার ইন্টু এইচ পেয়েছো কিনা পাওনি বলো? তাহলে যে সমান সমান বি ইন্টু সি পেয়ে গেছো। আচ্ছা, এই বিটা কেমন অবস্থায় রয়েছে? এই বিটা রয়েছে এরকম বি গুণ বি অবস্থায় রয়েছে, তাই না? কিন্তু এই পুরোটাকে আমাকে বি ধরতে হবে। আর স্কোয়ার মানে কি আর গুণ আর নয়? হ্যাঁ হ্যাঁ, আর গুণ। আচ্ছা, তাহলে 25% রেডিয়াস ইনক্রিজ, তো 25% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে চলে আসবে 1/4। আসবে কিনা আসবে না? হ্যাঁ স্যার। স্যার আসবে। আচ্ছা, তাহলে আগে ছিল 4 বেড়ে গেল 1, নতুন কি 5/4 নয়? হ্যাঁ স্যার। তাহলে এই 5/4 মাঝখানে গুণ সাইন। তাহলে বলো, এই রেডিয়াসকে কি আমি বি ধরেছি না আর স্কোয়ার কে? তাহলে এরা তো এক হবে, এইচটা হবে সি। তার মানে এদেরকে যখন আমি মাল্টিপ্লাই করছি এটা কত হয়ে যাচ্ছে? 25/16 হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। 5 5 25, নিচে 4 4 16 হচ্ছে তো? হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এক্সামিনে বলছি এইচ কত হবে, তাহলে এইচ নিশ্চয়ই এর রেসিপ্রোকাল হবে। এটা এটা রেসিপ্রোকাল এটা হ্যাঁ হবে স্যার। কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখানে তুমি দেখছো আগে ছিল হাইট 25, এখন হাইট হয়ে গেছে 16, তাহলে কমলো কত? 9/25। আর এটাকে যখন ক্যালকুলেট করবে কত হয়ে যাবে দাও? 36%। 36%। 6%। বোঝা গেল? অপশন বি ইজ দ্য রাইট আনসার, নট সি। বলো প্রত্যেকে বুঝেছো কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে গুড, পেরেছি। ভেরি গুড। বচন হেমব্রম বুঝেছো ভাই? বচন? হ্যাঁ স্যার বুঝেছি। ব্যাস, আজকে বোধহয় তোমাদের নেটে সমস্যা হচ্ছে, তো ভিডিও ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা পেয়ে যাবে পরে। ওকে, আচ্ছা, ডু দিস নেক্সট কোয়েশ্চেন দেন। ডু দিস কোয়েশ্চেন। The price of sugar is decreased by 20%. চিনির দাম 20% কমে গেল, due to which a person can now buy 3 kg of sugar more. এখন লোকটি 3 কেজি চিনি বেশি কিনতে পায়, more than earlier in rate 600। 600 টাকা নিয়ে বাজারে গেলে সে আগের তুলনায় এখন 3 কেজি চিনি বেশি কিনতে পারে। তাহলে প্রশ্ন করছে যে ওই চিনির আগে কত দাম ছিল? ওই চিনির আগে কত দাম ছিল?
উত্তর বেরিয়েছে? এই অঙ্কটা আমি করে দেবো? স্যার 30 হবে? নো, হ্যাঁ স্যার করে দিন। দেখো তোমরা একটু দেখো। স্যার 50 টাকা। হ্যাঁ অবশ্যই 50 টাকা। ভেরি গুড, হ্যাঁ স্যার হয়েছে। ভেরি। বলো বর্তমানে কত দাম তাহলে? এখন 1 কেজি চিনির দাম কত? বলো এখন 1 কেজি চিনির দাম কত তাহলে? এই 50 টাকা তো 40 টাকা আর্লিয়ার, স্যার। আগের। 40 টাকা। হ্যাঁ 40 very টাকা good, এখন। very good. চন্দন, চন্দন তো চন্দন? হ্যাঁ স্যার। উত্তর কে বলছো? হ্যাঁ স্যার আমি আচ্ছা। চন্দন। ওকে ওকে, বেশ। দেখো শুনতে থাকো, আমি প্রথমে তোমাদেরকে আমি একটা অন্য কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এন্ড দেন আমি তোমাদেরকে ওই পার্সেন্টেজের কনসেপ্টে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, দাম বাড়ার আগের একটা সিচুয়েশন আছে, অর্থাৎ কি বিফোর সিচুয়েশন, আর হলো আফটার সিচুয়েশন। খুব ভালো করে বুঝে নাও। বিফোর সিচুয়েশন যখন ছিল, একটা লোক বাজারে 100 টাকা নিয়ে গেলে যে পরিমাণ চিনি পেত, আর এখন সে 80 টাকা নিয়ে গেলেই সেই পরিমাণ চিনি পায়। বলো তো ঠিক কিনা? হ্যাঁ, কারণ 20% দাম কমে গেছে। তাহলে 20% দাম কমে যাওয়ার মানে কি, আগে যদি 100 টাকা নিয়ে সে যতটুকুন চিনি পেত, এখন সে 80 টাকা নিয়ে বাজারে গেলে ততটুকুন চিনিই পায়, নাকি? তাহলে এবার আমায় এখান থেকে আমায় বলো যে 20%, মানে এই যে 20% বা 20 টাকা যাই বলো না কেন, এই 20 টাকায় সে কতটুকুন চিনি বেশি পাচ্ছে? 3 কেজি। 3 কেজি। আমি আবার বলছি, ভালো করে শোনো। আগে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে যতটুকুন চিনি কিনতে, এখন তুমি 80 টাকা নিয়ে গেলে সেই ততটুকুন চিনি কিনতে পারো। তাহলে এই যে এক্সট্রা টাকা তোমার যেটা সেভ হলো, কত টাকা সেভ হলো? 20 টাকা। তাহলে এই 20 টাকা দিয়ে তুমি এক্সট্রা চিনিটা কিনলে না? বলো তো একটু আমায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার এই বলো যে 80 টাকায় তুমি কতটুকুন চিনি কিনেছো? 80 টাকায় তুমি কতটুকুন চিনি কিনেছো? এখান থেকে এখানে আসার জন্য ইনটু 4 করেছো কিনা করনি দেখো তো। তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে আসার জন্য ইনটু 4 করবে, দ্যাট ইজ 12 কেজি। বলো ভাই। স্যার 3 হ্যাঁ, কেজিটা স্যার। কিভাবে আসলো? ওই যে বলে দিয়েছে তো, 3 কেজি বেশি চিনি কিনতে পারে, 3 কেজি মোর দেন দ্য আর্লিয়ার। 20% দাম কমে যাওয়ার জন্য একজন ভদ্রলোক 3 কেজি চিনি বেশি কিনতে পারে 600 টাকা নিয়ে বাজারে গেলে। ওকে, তাই আমি বললাম যে আগে 100 টাকা আর 20% দাম কমার পরে 80 টাকা, সেটা সমান হয়ে গেল না? তাহলে তোমার সেভ হলো ক টাকা? 20 টাকা। আর এই যে টাকাটা সেভ হলো, এই টাকা দিয়ে তুমি এক্সট্রা চিনিটা কিনলে না 3 কেজি। তাহলে আমায় বলো, এই 80 টাকায় কতটুকুন চিনি তুমি কিনেছো? তাহলে 80 টাকায় তুমি চিনি কিনেছো, 20 থেকে 80তে আসতে গেলে 4 গুণ করেছো, 3 থেকে এখানে আসতে গেলে 12 কেজি হবে কিনা হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। 12 হ্যাঁ, কেজি। তাহলে তুমি আগে কত কেজি চিনি কিনতে? 12 কেজি চিনি কিনতে, কারণ 3 কেজি তুমি পরে কিনছো। তাহলে আগে যদি তুমি 12 কেজি চিনি কিনতে, তা 600 টাকা নিয়ে বাজারে গেছো, 12 দিয়ে ভাগ দিলে কত হয়? বলো, 50 টাকা পার কেজি হয় কিনা হয় না? 50 টাকা। 50 তাহলে টাকা। এই যেটা বেরোলো, এটা কি আর্লিয়ার প্রাইস? মানে এটা হলো বিফোর, মানে আর্লিয়ার প্রাইস এটা। আর প্রেজেন্ট প্রাইস কত হবে বলো? প্রেজেন্ট প্রাইস দেখো, এই যে 12 কেজি আগে তুমি কিনতে, 3 কেজি এক্সট্রা কিনতে, তাহলে এটা হলো প্রেজেন্টের বলছি আমি। এটা প্রেজেন্টে তোমরা কি করছো, আগে তুমি কিনতে 12 কেজি, এখন তুমি 3 কেজি এক্সট্রা কিনছো,
তার মানে এখন তুমি কত কেজি কিনছো? 15 কেজি। তুমি টাকা নিয়ে যাচ্ছ কত? 600 টাকায় নিয়ে যাচ্ছ, তাহলে 40 টাকা পার কেজি হয়ে গেল। বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার আগে 12 কেজি চিনি পেতাম তাই তো? আগে 12 কেজি চিনি তুমি কিনতে পারতে। কেন? কেন দেখে নাও কেন। এই দেখো, এইখানের 100টা আর এইখানের 80টা সমান হয়ে গেছে। হ্যাঁ 20% ডিক্রিজ হ্যাঁ হবে। হ্যাঁ, তাই জন্য এই যে 80 টাকায় তুমি 3 বা 20 টাকায় যদি 3 কেজি পাও, তাহলে 80 টাকায় কত পাবে? 12 কেজি। 12 কেজি হ্যাঁ। হ্যাঁ, তাহলে আগে তুমি 12 কেজি কিনতে। আর্লিয়ার প্রাইস পেলাম হ্যাঁ। হ্যাঁ, 600 টাকাকে ভাগ করে দিলে 12 দিয়ে 50 টাকা আর্লিয়ার। আর এখন কত হয়ে গেছে? এখন হয়ে গেছে 40 টাকা। ক্লিয়ার না? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই সমস্ত না করে আমরা যদি আমাদের কনসেপ্টটাকে খাটাতাম, আমি মুখে মুখে অঙ্কটা করছি, হ্যাঁ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমরা আমাকে রিপ্লাই করবে আমি যে যে প্রশ্নগুলো করব। তোমরা আমায় বলো তো 600 টাকার 20% কত? একশো কুড়ি। 120। 20। হ্যাঁ, তাহলে 120 টাকা। এত দেরি লাগা উচিত নয় কিন্তু। 600 টাকার 20% মানে 120 টাকা। ভেরি গুড। এই 120 টাকা দিয়ে সে কতটুকুন চিনি কিনতে পারছে এখন? 3 কেজি। 3 হ্যাঁ, কেজি। তার মানে দেখো, আমার তো বাজারে আমি 600 টাকা নিয়ে যাচ্ছি, তা 600 টাকা নিয়ে যাচ্ছি, আমার এতে কি হচ্ছে 20% দাম গেছে কমে। তাহলে 600 থেকে 20% বাদ দিয়ে দিই যদি, তাহলে আমার 120 টাকা হয় না? 600 20%। তাই যে 120 টাকা দিয়ে আমি 3 কেজি চিনি কিনলাম, তাহলে বলো 3 কেজির দাম যদি 120 টাকা হয়, পার কেজির দাম কি 40 টাকা হলো না? হ্যাঁ স্যার। তাহলে 40 টাকা হ্যাঁ, পার স্যার। কেজি, এটা তো বড় দাম। আগের দাম কি করে বের করব? 20% দাম কমার জন্য 40 টাকা হয়েছে। তাহলে দেখো 20% মানে কত? 1/5। আগে 5 টাকা ছিল, 1 টাকা কমে গেল, তাহলে এটা কি 4 টাকা হয়ে গেল না? তাহলে 4 মানে যদি 40 হয় ইন্টু 10, তাহলে 5 মানে কত হবে? ইন্টু 10, দ্যাট ইজ 50। আগে 50 টাকা লাগতো। হ্যাঁ স্যার। স্যার একবার বলবেন? প্রত্যেকে বলো, নাহলে আমি আরেকবার বলবো। প্রত্যেকে বলো, বুঝেছো না আরেকবার বলবো? স্যার আরেকবার বলেন এটা। স্যার একবার বলেন। 4/5 অবধি বুঝেছি, তারপর কি হলো? আচ্ছা দাঁড়াও, আমি আবার বলছি, ভালো করে দেখবে। তোমরা এমনি নেটওয়ার্ক ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার। স্যার আমি আচ্ছা, পাচ্ছি। দেখো, খুব মজা, এগুলো অঙ্ক করার সময় মজা নিয়ে করবে। চলো দেখো, আমি বললাম কি যে তুমি 600 টাকা নিয়ে বাজারে গেলে, ঠিক? বাজারে গিয়ে শুনলে 20% চিনির দাম কমে গেছে, তুমি তো মহা আনন্দে লাফালে, বাবা দাম কমে গেছে। তো তুমি বললে যে 20% যখন দামটা কমলো, তা তোমার কাছে মানে এক্সট্রা তোমার কাছে ক টাকা থাকলো বলো? তুমি বলবে 120 টাকা, ঠিক না? হ্যাঁ স্যার। এবার এই হ্যাঁ স্যার। 120 টাকা নিয়ে তুমি বাড়ি ফিরে যাচ্ছ না। 120 টাকা নিয়ে তুমি বাড়ি ফিরে যাচ্ছ না, তুমি এইটা দিয়ে 3 কেজি এক্সট্রা চিনি কিনে নিচ্ছ। তাহলে 1 কেজির দাম কত হলো চিনির? 40 টাকা। 40 টাকা পার কেজি হলো কিনা হলো না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো গেল, হ্যাঁ, স্যার। এটা কখনের দাম? এটা প্রেজেন্টের দাম, মানে দাম কমার পরে ওই 20% দাম যখন কমেছে তখন এটা 40 টাকা পার কেজি হয়েছে। আবার আমি বলছি যে আর্লিয়ার কত দাম ছিল, তাহলে আর্লিয়ার আগে, দাম কমার আগে। তা দাম কমার আগে তোমরা বলছো 20% কমেছে, 20% দেখার সাথে সাথে 1/5, মানে আগে 5 টাকা দাম ছিল, কমে গেছে 1 টাকা, নতুন কি 4 টাকা দাম নয় বলো? তাহলে নতুন 4 টাকাটা 4 হ্যাঁ। টাকা নয়, নতুন 4 টাকাটা 4 টাকা নয়, তোমরা বের করে রেখেছো 40 টাকা। তাহলে 4 থেকে 40-এ যাওয়ার জন্য কত গুণ করেছো? 10। তাহলে 5টা তো আগের দাম ছিল, 5টা কত হবে? ইন্টু 10 হবে, দ্যাট ইজ 50। এবার হ্যাঁ বুঝেছো? স্যার। এবার বুঝেছো? হ্যাঁ স্যার, এইরকম বুঝিয়ে দিলে এত সহজ হয়ে যায়, অঙ্কগুলো তাড়াতাড়ি করা যায়। আগে তো সে করতেই পারতাম না। না শিখবে, আমি আশা করছি যতটুকুন আমি পারি ততটুকুন আমি শেখাবো। মেইনলি আমি ইংরেজির ছাত্র, তোমাদের ম্যাথের ছাত্র আমি নই, কিন্তু এই কয়েক বছর ধরে করতে করতে এগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যতটা সহজভাবে নিজে বুঝেছি ততটা সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে ওকে।
হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে হ্যাঁ। হ্যাঁ স্যার ওকে হুম। ওকে স্যার আমি এই দুইটা মেথড যেটা বললেন না, আমি এই দুইটা মেথড অন্যরকম ভাবে আরেকভাবে করেছি। হ্যাঁ ইয়েস বলো। মানে স্যার আমার মেথডটা মানে এই দুইটা মেথডের সাথে কোনোটারই সাথে মিল খায় না। তোমার মেথডটা তাহলে তুমি গ্রুপে পাঠিয়ে দিও, আমরা সবাই দেখে নেব। আচ্ছা ঠিক আছে স্যার। মানে স্যার আমি এটাই করেছিলাম যে প্রথমে প্রাইস ডিক্রিজ করেছি, যে 20% দাম কমেছে, মানে 1/5 ওটা কমে গিয়ে 4/5 এরকম হিসাবে হয়েছে। তারপরে ওটা রেসিপ্রোকাল নিয়েছি, রেসিপ্রোকাল নিয়ে হয়েছে 5 কেজি আর 4 কেজি, 4 কেজিতে তারা 1 কেজি বেড়েছে, ওভাবে করে 25। মানে স্যার আমি 20% ডিক্রিজে 25% ইনক্রিজ হয় এটা তো বের করেছি, ঠিক আছে। এখন স্যার এই 25% হয়ে গিয়েছে আমার 3 কেজি। এভাবে স্যার আমি বের করেছি 25% যদি আমার 3 কেজি হয় তাহলে 100% কত, 100% হয়ে যায় তাহলে স্যার 12 কেজি, ওই হিসেবে 12 কেজির দাম 50 হ্যাঁ টাকা পড়ে। আমি বুঝতে পেরেছি, তুমি পার্সেন্টেজকে ভাঙিয়ে পার্সেন্টেজে নিয়ে গেছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, দেখো এটা জটিলটা করবে না চন্দন, একটা হ্যাঁ কাজ স্যার করবে। একটু জটিল। হ্যাঁ জটিল হলে কখনোই করবে না, তুমি সবসময় একদম চেষ্টা করবে যে যে এগুলোকে যাতে একদম জলের মতন ফ্লুতে করা যায়। কারণ কি জানো, যদি তোমরা সিজিএল এর মতন পরীক্ষায় বসতে থাকো না, তুমি একটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড সময় পাবে, অনলি 30 সেকেন্ড, বুঝেছো? হ্যাঁ তো স্যার, যতটা হ্যাঁ সহজ স্যার, ভাবে করতে পারো। তাহলে এই অঙ্কের উত্তর কিন্তু তোমাদের 50, কেউ যেন 40 করো না। তোমাকে আর্লিয়ার প্রাইস জিজ্ঞেস করেছে, মানে আগের দামটা কত, 50 টাকা, এবং বর্তমান দামটা 40 টাকা। সো এই কোশ্চেন অনুযায়ী 50 উত্তর হবে। ওকে স্যার ওই ভলিউমের যে অঙ্কটা করালেন, ইয়া ওখানে লাস্ট স্টেপটা আরেকবার বলুন না স্যার। ওকে ওকে ওকে, কোনটা ছিল, এটা এটা ছিল না। চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আমি আমরা জানি যে ভলিউম অফ আ সিলিন্ডার ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক কিনা বলো? এখান থেকে আমি হ্যাঁ স্যার, হ্যাঁ। পাইকে ইগনোর করছি, পাইকে ইগনোর করলে আমি ভলিউম সমান সমান পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ইন্টু এইচ। তোমরা আমায় বলো এটা এ সমান সমান বি ইন্টু সি হলো কিনা, হলো না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই যে যে আর এর স্কোয়ার, এই আর এর স্কোয়ারটা তো আমার একটা ভ্যালু, কিন্তু এইচ আমার আরেকটা ভ্যালু। তাহলে এবার তুমি দেখো 25% ইনক্রিজ, 25% ইনক্রিজ মানে বেটা ছিল 1/4, আগে ছিল 4 বেড়েছে 1, তাহলে এটা কি 5/4 হয়ে যায়নি বলো তো? হ্যাঁ হ্যাঁ, 5/4 হয়ে গেছে। তাহলে আর মানেই একটা 5/4, তাহলে এখানে তো দুটো আর আছে, তাহলে এখানে 5/4 এর স্কোয়ার করবে কিনা করবে না বলো? হ্যাঁ, তাহলে দুটো 5/4 তাহলে গুণ এখানে করে কত দিলাম। হয়ে গেল, হ্যাঁ এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 25/16। 25/16। তাহলে এখানে নিশ্চয়ই 16/25 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার, ভলিউম কারণ তো ওটা তবেই চেঞ্জ সেম থাকবে ভলিউম। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আগে হ্যাঁ। তোমার হাইট ছিল 25, এখন তোমার হাইট হয়ে গেছে 16, তুমি কমিয়েছো 9/25। এটাকে যখন তুমি পার্সেন্টেজে কনভার্ট করবে, 100 দিয়ে যখন গুণ করবে, দেন দিস উইল বি 36%। অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে। নাও কোয়েশ্চেন বেসড অন ইলেকশন। এবার তোমাদের ইলেকশন বেস, দেখো আমি তোমাদের অনেকগুলো টাইপই কিন্তু এর মধ্যে থেকে কমপ্লিট হয়ে গেল। তোমরা যখন বইটা দেখবে তখন দেখবে যে হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সব। আর লাস্ট একটা দিন আমি নেব তোমাদের, আর একটা দিনে আমি তোমাদেরকে করিয়ে দেবো। ওকে, আর একটা দিন নেবো, আর একটা দিন নিয়ে মিসলেনিয়াস কিছু কোয়েশ্চেন এবং আর একটা কনসেপ্ট রয়েছে সেটাকে করিয়ে দেবো। ওকে, তো চলো আজকে তোমরা দেখো আর একটা কথা বলি, দুর্গাপুজোর মধ্যে কিন্তু ছুটি থাকবে তোমাদের, ঠিক আছে? এবং কবে থেকে কি ছুটি থাকবে সেটা কিন্তু তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? খুব সম্ভব তোমাদের দুটো ক্লাস মিস হতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন বেসড অন ইলেকশন, ভোট। দেখবে ভোট দিয়ে বহু কোয়েশ্চেন আছে, আমি যে কটা কোয়েশ্চেন এখানে তোমাদের করিয়ে দেবো একটা কোয়েশ্চেনও তোমাদের বাদবে না, বইটা থেকে করে নিও কিন্তু সবাই। ভালো করে খেয়াল করবে কোয়েশ্চেনগুলো করার সময়। বলছে 8% অফ দ্য ভোটার্স ইন অ্যান ইলেকশন ডিড নট কাস্ট দেয়ার ভোটস। যখনই হবে আমার মতন করে দেখো আমি কি করে করি, তারপর তোমরা ভোট করবে। সব সময় ভোটকে তুমি 100% ধরো, ঠিক? দেখো এখানে কোশ্চেনে বলছে 100% ভোটের মধ্যে 8% লোক ভোট দেয়নি, তাহলে 8% ভোট না দিলে এখানে নিশ্চয়ই কত থাকে, 92% ভোট থাকে। এবার কি বলেছে, চলো
ইন দিস ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, এখানে দুটো ক্যান্ডিডেটসই ছিল, তাহলে একজন হবে উইনার, একজন হবে লুজার। তাহলে বলছে দ্য উইনার বাই অবটেইনিং 48 অফ দ্য টোটাল ভোটস, এই জায়গাটা খেয়াল করবে, 48% অফ দ্য টোটাল ভোটস, টোটাল ভোট আমার 100%, তার 48 উইনার ক্যান্ডিডেট, তার মানে 48%ই পেয়েছে। এন্ড ডিফিটেড ইজ, তাহলে বলো এ যদি 48% পেয়ে যায় তাহলে এ কত পাবে বলো তো, লুজার কত পাবে বলো 52%. 52 বলো। 52 নো নো, फिर से समझो, 46% স্যার, আবার ভালো করে বোঝো, আবার ভালো করে বোঝো। 46। এই যে 48%, দেখো 48% হচ্ছে 48 করলে তো এত হয়, কিন্তু তোমার কাছে ভোট পড়ে আছে তো 92%, বুঝলে? 44. আচ্ছা ভোট আছে 42, 44%। হ্যালো স্যার, হ্যাঁ, বলো, বলো। 92%-এর মধ্যে কি হচ্ছে মানে 48%? 92, হ্যাঁ অবশ্যই। দেখো আমি আবার বলছি, 100% ভোট ছিল, 8% ভোট দিল না, 92, বলো একটু। স্যার 92% তো 8% না দেওয়ার পর হলো, 92 এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ। উইনার লুজার তো। হ্যাঁ, এবার দেখো, এবার এখানে কি বলছে, যে যে ক্যান্ডিডেট জিতলো উইনার ক্যান্ডিডেট, সে 48% ভোট পেয়েছে অফ দ্য টোটাল ভোটস, টোটাল ভোটের 48, তার মানে কি টোটাল যদি 100 হয় তাহলে 48% পেয়েছে উইনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে 100 লুজার কত পেলো, লুজার পেলো 98% মাইনাস 48%, 44%. এটাই ছিল 44%. 44% না? ইয়েস। 47%। তাহলে তাহলে লুজার পেলো 44%। তাহলে এবার কি বলছে দেখো, ডিফিটেড হিজ কন্টেস্ট্যান্ট বাই 1100 ভোটস, এবং এই উইনার লুজারকে 1100 ভোটে হারালো। আমায় বলো তো হারটা কি এদের ডিফারেন্সটা নয়, বলো? হ্যাঁ, কত ভোটে জিতলো এটাই ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস দ্য ডিফারেন্স। হ্যাঁ, এদের হ্যাঁ, দুজনের হ্যাঁ। ডিফারেন্স, এদের দুজনের ডিফারেন্সটাই হচ্ছে আমার এই 1100 ভোট, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে আমার 4%। ভাই 4% মানে হচ্ছে 1100 ভোট, তাহলে 4% মানে 1100 ভোট, 4 থেকে 11তে যেতে গেলে আমি কত গুণ করেছি বলো, 4 দুগুণে 275. 5, 275. 3, 275। 7, Total. 5, তাই তো? হ্যাঁ স্যার. আচ্ছা, স্যার শোনা গেল না 4% এর পর। হ্যাঁ ওই স্যার তো আমি কিছু শুনতে পারলাম না। আমি বলছি যে 4% 4% মানে হচ্ছে 1100 ভোট, তাহলে 100% মানে কত? তাহলে দেখো 4% মানে হচ্ছে 1100, তাহলে 4 থেকে 1100তে যাওয়ার জন্য আমি 275 দিয়ে গুণ করেছি। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। এই সীমা মিত্র পল আছো নাকি? তাহলে 4% মানে হচ্ছে 1100, তাহলে 4 থেকে 1100তে যাওয়ার জন্য আমি 275 দিয়ে গুণ করেছি। এক্সামিনার বলছে টোটাল নাম্বার অফ ভোটার্স কত, তাহলে এখানে টোটাল নাম্বার ইনটু 275। ভাই মাইকটা একটু অফ করে দাও, যার মাইক চলছে। দ্যাটস অল, অর্থাৎ অপশন 4, অপশন ডি আর অপশন 4 ইজ ইউর আনসার। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার. হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, আগে যেটা করিয়েছিলাম সেটা দেখো ওদের মানে এই জায়গাটা খেয়াল করবে যে 48% অফ দ্য টোটাল ভোট, টোটাল ভোটের 48, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটার 48 বের করলে অঙ্ক ভুল হয়ে যাবে, কিন্তু 92 এর 48 নয়, টোটালের 48, ব্যাস এইটুকুনি কনসেপ্ট ছিল এখানে বলার। স্যার এই 275টা কোথা থেকে এলো আমি বুঝতে পারলাম আমি না। বললাম যে 4% মানে তো 1100 না, এই 4% হ্যাঁ। ভোট মানে তো 1100 ভোট, তা 4% মানে যদি 1100 ভোট হয় তাহলে 4 থেকে 1100 যাওয়ার জন্য কত গুণ করেছি, 275 গুণ করেছি না? 35 into 4 1100 হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে 100% ভোট মানে কত, 100 into 275, 27500। হ্যাঁ স্যার ঠিক আছে। Do this. In an election between two candidates, 75% of the voters cast their votes, out of which 2% votes were declared invalid.
আউট অফ হুইচ কথাটাকে এখানে মাথায় রাখতে হবে। A candidate got 9261 votes which are 75% of the valid votes. তাড়াতাড়ি করো, ভালো করে ক্যালকুলেট করে করো। এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন সবাই লিখে নিয়েছো? লিখছি স্যার। না স্যার হয়নি হ্যাঁ, লেখা। একটু লিখে নাও, লিখেছি। একটু তাড়াতাড়ি লিখে নাও। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। স্যার একটা কথা বলতে চাই, মানে কিছু কথা বলতে চাই বলো বলো বলো। স্যার। 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, মানে 75% মানে ভোট দিতে পেরেছে। ইয়েস, তাদের লোক মধ্যে ভোট 2%, তাদের মধ্যে 2% ভোট ডিক্লাইন হয়েছে, মানে রইলো আমার 73% ভোটার্স। এখন 73% ভোটের আবার মানে 73% এই এর তো ভুল হচ্ছে, এই 75% জন্য, হচ্ছে 92-61। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে একটু ভুল হচ্ছে। 75-এ স্যারকেই মানে ক্লিয়ার 2%। করার ছিল। আউট অফ হুইচ মাথায় রাখবে, আউট ও অফ হুইচ ওকে লেখা স্যার, আছে, আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে? 75-এ 2%, ওকে ওকে হুম বুঝেছি। হুম তাহলে এ ক্যান্ডিডেট গট এত ভোটস হুইচ আর 75% অফ দ্য ভ্যালিড ভোটস। একজন যে ক্যান্ডিডেট আর কি এত ভোট পেয়েছিল সেটা ছিল ভ্যালিড ভোটের 75%, ঠিক আছে? দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। সবার কোশ্চেনটা টোকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, ডু দিস নেক্সট হ্যাঁ কোশ্চেন। স্যার। In an election between two candidates, the candidate getting 60% of the votes polled, আগেরটা হোমওয়ার্ক দিয়ে কি লাভ হলো আমি তো বলেই দিলাম পুরোটা, আউট অফ হুইচ ওই 75 এর 2% তো বলেই দিলাম, তবুও করবে, যাই হোক। In an election between two candidates, the candidate getting 60% of the votes polled, একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, the candidate getting 60% of the votes polled, 42,000। হ্যাঁ দেখছি, বাকিরা উত্তর বলুক। Is elected by a majority of 14,000 votes. The number of votes polled by the winning candidate. Winning candidate কতগুলো ভোট পেল? 42,000 স্যার sir. 42,000। হ্যাঁ, গুড, কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার। তাহলে ভোট আমি 100% অ্যাজিউম করব যতক্ষণ না আমার ফার্দার কোনো কন্ডিশন আসে। তো
এখান থেকে আমার দুজন উইনার ব্যাটার 60% ভোট পেয়েছে, তার মানে লুজার নিশ্চয়ই 40% পেয়েছে নাকি বলতো? হ্যাঁ স্যার। তাহলে এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা 20%, এই ডিফারেন্সটাই হচ্ছে মার্জিন, ভোটের মার্জিন। আর মার্জিনটা এখানে কত? 14,000 ভোট। মানে উইনার লুজারের থেকে 14,000 বেশি ভোট পেয়েছে। তাহলে 20 থেকে এখানে যাওয়ার জন্য আমি কি করলাম? ইন্টু 700 করলাম। তাহলে এক্সামিনার জিজ্ঞেস করেছে যে উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে, ইন্টু 700। তাহলে কত হয়? 42,000। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ স্যার। আচ্ছা, টোটাল ভোট কত ছিল? এই প্রশ্ন যদি টোটাল ভোট জিজ্ঞেস করে 70,000। আর লুজার কত পেয়েছে? লুজার অপশন এ 28,000। 20। Do this. In an office, 40% of the staffs is female. একটা অফিসে 40% স্টাফ হলো ফিমেল। বলছে 40% of the females and 60% of the males voted for me. মেয়েদের মধ্যে 40% এবং ছেলেদের মধ্যে 60% লোক আমাকে ভোট দিয়েছে। The percentage of votes I got was, তাহলে আমি কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম? — 52%। স্যার 42%, অপশন সি। তাহলে একজন বললো 52, একজন বললো 42। আমি আরো 1 মিনিট ওয়েট করি। স্যার 52 হবে, 52। অপশন 4 হবে, 36 প্লাস 16। Sir, 52%. 52% is the right answer. Sir, 50. Yes, 52%. Very good. Now, ঘটনাটা দেখো। এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা এভাবে ইউজ করবে জিনিসটাকে। তো তোমরা এভাবে প্রথমত তোমরা এভাবে জিনিসটাকে একটু দেখার চেষ্টা করো। এইখানে না তোমরা ওই 100% করছিলে না, এখানে জাস্ট তোমরা 1000% করে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে এর মধ্যে আমার মেল আছে, আমার ফিমেল আছে। 100 থেকে আমি কি করে দিয়েছি? 1000 করে দিয়েছি। তাতে কি হবে না, আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে এইখানে আমার স্টাফটা হচ্ছে 40% হচ্ছে আমার ফিমেল। তাহলে 40% ফিমেল মানে 400 জন ফিমেল। তাহলে মেল নিশ্চয়ই 600 জন। দেখো এখানে আমি 1000 করলাম এই জন্যই, 1000 না করলে 60 হতো, 40 হতো, এদের পার্সেন্ট বের করা খুব জটিল হয়ে যেত। তাই আমি যাতে পার্সেন্টেজটা সহজেই বের করা যায়, তাই এখানে আমি 1000 করে 600-400 করলাম। বুঝেছো কি বলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাকে কি করেছে? ফিমেলদের 40% ভোট দিয়েছে। আমায় বলো, ফিমেলদের 10% মানে 40টি ভোট, 40% মানে কি 160 ভোট নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মেলদের 60% ভোট আমায় দিয়েছে। মেলদের 10% 60, 60% মানে কি 360টা ভোট নয়? হ্যাঁ স্যার। এদেরকে যোগ করলে কি কত হয়? 520 হয়, হয় না? হ্যাঁ। হ্যাঁ স্যার। 520 ভোট। এই 520 ভোট আমি কত ভোটে পেলাম? 1000 ভোটে। তাহলে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট, এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট, পড়ে থাকলো কত? 52%। দ্যাট ইজ অপশন 4। বুঝেছো? তাহলে ক্ষেত্র বিশেষ তোমাদের 100ই যে অ্যাজিউম করতে হবে তা কিন্তু নয়।
তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা যেমন খুশি তেমন ধরে নিতেই পারো, যদি কিনা এক্সাক্ট ভ্যালু বলে দেওয়া থাকে। তো যদি এক্সাক্ট ভ্যালু বলে দেওয়া থাকে তবে কিন্তু এক্স অ্যাজিউম করবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো কিনা? স্যার আমি শুভজিৎ বলছিলাম স্যার, আজকে না আপনি ফোন করেছিলেন তো আমি তখন হসপিটালেই ছিলাম। তো একটু সরি স্যার, ক্ষমা চাইছি স্যার যে আপনাকে আমি 3-4টে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে, মানে আমার এই 25 তারিখ পর্যন্ত সকাল বিকালই যেতে হচ্ছে, তো এই কারণে আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না স্যার। হ্যাঁ, আর একটু সমস্যা, খুবই সিরিয়াস সমস্যার মধ্যে পড়ে গেছি স্যার। তোমার কাইন্ডলি কিছু সমস্যার মনে সমাধান, না তোমার সমস্যা দ্রুত সমাধান হোক। তো ক্লাসের ব্যাপারটা প্রসেনের সঙ্গে কথা বলে নেবে, হ্যাঁ প্রসেনজিৎ সরকারের সঙ্গে। ও আপনার ঠিক নাম আছে ভাই? আচ্ছা, ঠিক আছে স্যার, হ্যাঁ, সরি স্যার। প্রসেনজিৎ সরকারের সঙ্গে কথা বলে নেবে ক্লাসের ব্যাপারটা। হ্যাঁ। যাই হোক, প্রত্যেকে ক্লাসে কেউ থাকতে পারছো কিনা পাচ্ছ না সমস্যা, ওগুলো প্রসেনজিতের সঙ্গে কথা বলে নেবে, ঠিক আছে? ওকে চলো। আর যদি কারো কারো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হয় তো আমাকে ফোন করবে, কোনো সমস্যা নেই। এই কোশ্চেন বোঝা গেছে আশা করছি। Yes, sir. ডু দিস, ডু দিস। এক্সাক্ট ভ্যালু যদি কখনো দিয়ে দেয় তো মাথায় রাখবে এক্স অ্যাজিউম করে আগে বাড়বে। এক্সাক্ট ভ্যালু, এখানে কিন্তু এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে। কোশ্চেনটা আমি বলি, ইন অ্যান ইলেকশন 10%, একটা ভোটে 10% ভোটার ভোট কি হয়েছে, ইন ইলেকশন 10% অফ দ্য ভোটার্স ভোটার লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোটস। হ্যাঁ, একটা ভোটার লিস্টে 10% লোক ভোট দেয়নি, অ্যান্ড 60 ভোটার্স কাস্ট দেয়ার ব্যালট পেপারস ব্লাঙ্ক, এবং 60 জন ভোটার তাদের ব্যালট পেপারটাতে কোনো ছিল না মেরেই ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছে। দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস। এই ইলেকশনে দুজন ব্যক্তি লড়াই করেছে, 47% এবং উইনার যে হয়েছে তাকে 47% লোক পছন্দ করেছে। অফ অল দ্য ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট, খেয়াল করো এখানে, অফ অল দ্য ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট, ভোটার লিস্টে যত লোক আছে তাদের 47% লোক, তার মানে কি এটাই 100% 47, ওই আগেরটার মতন কিন্তু মাথায় রাখো, এই কথাগুলো মাথায় রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ভোটার লিস্টে যতজন লোক ছিল তাদের 47% লোক এই উইনারকে সাপোর্ট করেছে, and he got 308 votes more than his rival, এবং সে তার প্রতিদ্বন্দ্বীর থেকে 308টি ভোট বেশি পেয়েছিল। দেন দ্য নাম্বার অফ ভোটার্স অন দ্য লিস্ট ওয়াজ, তাহলে ওই ভোটার লিস্টে কতজন ভোটার ছিল, এই হলো প্রশ্ন। করে ফেলো। এই ছিল প্রশ্ন, করে ফেলো। হয়েছে সবার? হয়েছে সবার? কেউ একজন রিপ্লাই দাও। চলো, কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখো এটাকে আমি করে দিচ্ছি, দেখো আমার স্যার মোট ওই ভোট, 60 বলো বলো 60 বলো। জনেরটাই ক্যালকুলেট করতে পারছি না, যে 60 হ্যাঁ ভোটার্স কিভাবে কার্ডস হবে, দেয়ার ব্যালট পেপারস আমি না। ওই জন্যই রেখেছি যে এগুলো তোমাদের যেগুলো বেঁধে যাবে সেগুলোই আমার এখানে রাখা। দেখো 100% ভোটার ছিল, 10% ভোট দিল না, তার মানে কি 90 জন থাকলো না এখানে, 90%। এর মধ্যে থেকে আমার উইনার আছে আর লুজার আছে। 60কে পরে বলছি, দেখো আগে ভালো করে বোঝো। এবার যে উইনার বেটা সে টোটাল ভোটের, এই তো টোটাল ভোটের 47% পেয়েছে। তাহলে আমায় বলো এই উইনার 47% যে ভোটটা পেয়েছে সেটা তো একদম নিট ভোট নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার আমায় বলো মোট ভোটের সংখ্যা আছে 90% ভোট আছে। এবার এই যে 47% ভোট পেলো, বাকি কত থাকলো বলো তো? 90 থেকে বিয়োগ করলে কত হয়? 43%. 43%. ভেরি গুড, 43%। কিন্তু এই লুজার 43% অ্যাকুরেট পায়নি, সে 60খানা ভোট কম পেয়েছে, কারণ 60খানা ভোট তার ইনভ্যালিড হয়েছিল। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। বলো বুঝলে কিনা? উইনার স্যার, যে বুঝতে সে নিট 47% ভোটই পেয়েছে, কিন্তু যে লুজার সে 43% তাহলে ভোট পেয়েছে, কারণ 90টার মধ্যে 47 এ পেলে 43টা এ পায়। কিন্তু লুজার এই যে 60 জন লোকের ভোট গলত হয়েছিল সেটা এর মধ্যেই আছে, এর মধ্যে সেটা এখান থেকে বাদ দিলাম। বুঝেছো কোথা থেকে বাদ দিতে হয় চন্দন বর্মা? হ্যাঁ স্যার বুঝেছি স্যার এবার। আচ্ছা, এবার এবার এখানে যেটা করবে সেটা হচ্ছে এখানে তোমার এদের দেখো, এদের দুটোর ডিফারেন্স মানে এদের দুটোর বিয়োগফলই তো 308 হয় নাকি? এই যে 308 ভোট বেশি পেয়েছিল তার প্রতিদ্বন্দ্বী থেকে, তাহলে এদের এই যে উইনারের ভোট আর লুজারের ভোটের তফাৎই তো 308 হবে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমায় বলো তো ওখানে আমি বিয়োগ করব কি করে যদি আমি এক্স অ্যাজিউম না করি? সমান সমান ইকুয়েশন এসে গেছে, যখনই ইকুয়েশন এসে গেছে তখনই আমাকে এক্স ধরতে হবে। তাই আমি কি করছি, এই 47%টাকে 47 এক্স ধরছি, এবং এই 43 এক্স এর থেকে 43 এক্স এর থেকে আমি 60 বাদ দিয়ে এটাকে ধরছি, এটা সমান সমান 308 করছি। বলো বুঝলে কিনা? এক্সাক্ট ভ্যালু যখনই দেওয়া থাকবে, এখানে দেখো 60 তোমাদের এক্সাক্ট একটা ভ্যালু দেওয়া রয়েছে, এটা পার্সেন্টেজ নয়, এটা এক্সাক্ট ভ্যালু। তাই এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকলে সবসময় এক্স অ্যাজিউম করবে। তাহলে এখানে কত হয়ে গেল দেখো, এক্স অ্যাজিউম করলেই অঙ্ক কঠিন হয় না, সহজ হয়। 47x মাইনাস 43x মাইনাস মাইনাস প্লাস 60 হয়, এটা সমান সমান 308। তাহলে এখান থেকে তো দেখো 47x থেকে 43x চলে গেলে 4x পড়ে থাকে, এই 60 ও পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 308 থেকে 60 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি 248 থাকে না? বলো বলো তোমরা উত্তর হ্যাঁ দাও। স্যার। এবার 4 দিয়ে যখন আমি এটাকে ক্যান্সেল আউট করব কি হবে? 4 ছক 24, 4 দুগুণে 8, x সমান সমান কত হয়ে গেল? 62। ক্লিয়ার? তাহলে এটা আমার এই পার্সেন্টটাকে দেখো আমি x ধরেছিলাম কিনা, পার্সেন্ট গুলোকে এই যে পার্সেন্ট সাইন গুলো এগুলো x এ আমার কনভার্ট হয়েছিল না? হ্যাঁ স্যার। তাহলে আমার টোটাল ভোটার লিস্টে কতজন লোক ছিল? ইনটু 62, দ্যাট ইজ 6200, অপশন বি। যদি কেউ না বোঝো আমায় বলো। আচ্ছা স্যার, ওই যে 60% যে ভোটার ব্যালট পেপারসটা ব্ল্যাঙ্ক রাখলো, ওটা লুজারের থেকেই কেন খালি মাইনাস না করলাম? না না, মানে হ্যাঁ এই জায়গাটা দেখো একটু বলবেন আবার উইনার একটু? যে সে নিট ভোটটাই পেয়েছে। হ্যাঁ, এবার তোমাদের মনে হচ্ছে যে ওটা শুধু লুজারের থেকেই কেন বাদ গেল? দেখো লুজার যে ভোট পেয়েছে এই ভোটটা তার একদম কনফার্ম ভোট, ঠিক আছে? এই লুজারের মধ্যে এই ভোটটা এক্সট্রা রয়েছে। এটা কি বললাম বুঝেছো? লুজার এখানে আচ্ছা। পরিষ্কার বলে দিয়েছে যে সে টোটাল ভোটের 47% পেয়েছে, তার মানে এটা নিট ভোট। আমি বারে বারে বলছি না, এটা নিট ভোট, এনইএটি নিট ভোট, এর মধ্যে কোনো জল নেই। কিন্তু এর মধ্যে জল থাকবে, কেন থাকবে? কারণ আমরা দেখলাম আমাদের বাকি আছে 90x, তাহলে বাদ বাকি ভোট কি 43x নয়? হ্যাঁ স্যার। তাহলে 43x টা লুজার পায়নি, তো 43x এর থেকে 60 মাইনাস করে তবে লুজার পেয়েছে।
হ্যাঁ স্যার বুঝেছি এবার। হ্যাঁ স্যার এটা এভাবে, হ্যালো স্যার। হ্যাঁ বলছি, আমি শুনছি, বলো। স্যার ধরুন স্যার এই 47% আর এর পাশে স্যার 43%। হুম। তো আমি যদি এরকম ধরি যে এই পার্সেন্টেজের ডিফারেন্স তো এখানে 4%, তো 4% ইজ ইকাল টু 308 মাইনাস 60 মানে 248। এক্ষেত্রে 4% ইকুয়াল টু 248, তাহলে 100% ইকুয়াল টু স্যার 6200 আসে। এক তাই হয়েছে তো নাকি না অন্য কিছু হয়েছে? একই তো কনসেপ্ট হলো ভাই। 43x থেকে দেখো 47x থেকে 43x মাইনাস করেছি, ওপাশে 60 গিয়ে বিয়োগ হয়েছে, দেখো তো একই তো ব্যাপার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি পার্সেন্টেজে রয়েছো, আমি পার্সেন্টেজটাকে জাস্ট এক্স করে দিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে, আদারওয়াইজ ইউ ক্যান ডু। বুঝেছো চন্দন বর্মা? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আচ্ছা তোমাদের ডাউট কোয়েশ্চেন ছিল 2-3টে, এটা দেখাই। এটা কার কোয়েশ্চেন ছিল বলো? স্যার আমি লিখেছিলাম। তোমার নাম বলো, কার এটা ডাউট কোয়েশ্চেন? স্যার পায়েল আমি লিখেছিলাম। হ্যাঁ পায়েল, ভালো করে খেয়াল করো। এখানে বলা হয়েছে যে আ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3। বলছে কোনো একটা ছেলে, তাকে গুণ করতে বলা হয়েছিল 5/3 দিয়ে, কিন্তু বেটা গুণ করে ফেলেছে 3/5 দিয়ে। তাহলে পার্সেন্টেজের ভুলটা কি হলো এটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এখানে আমার একটা হওয়া উচিত, তাই তো? দুটো জায়গা হওয়া উচিত তো? স্যার হওয়া উচিত ছিল 5/3। ওকে, অরিজিনাল হওয়া উচিত ছিল 5/3, কিন্তু করে ফেলেছি আমি 3। ফ্র্যাকশন থেকে ইন্টিজারে যখন আমরা যাব, কি বললাম বলো? ফ্র্যাকশন থেকে যাব তখন একটা সহজ পদ্ধতি রয়েছে। এই যে যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুলোকে দেখো, ফ্র্যাকশনের ডিনোমিনেটর গুলো কত? এখানে হলো 3 আর এখানে হলো 5, তাই না? বলো পায়েল। হ্যাঁ স্যার। এবার তুমি যেটা করবে, ডিনোমিনেটর গুলোর এলসিএম নেবে। ডিনোমিনেটর গুলোর এলসিএম নাও। এলসিএম কত হয় বাতাও? 15। 15, হ্যাঁ। এই 15 দিয়ে প্রত্যেককে গুণ করবে, তাহলে দেখবে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। দেখো এটা দিয়ে কাটলে হয় 5, তার মানে এটা হয়ে গেছে 25 অরিজিনাল সংখ্যাটা, আর এটা হয়ে গেছে 9। দেখেছো, ফ্র্যাকশন ছিল ইন্টিজার হয়ে গেল। হ্যাঁ স্যার। মনে রাখবে যে কোনো ধরনের ফ্র্যাকশনকে ইন্টিজারে কনভার্ট করতে গেলে তার ডিনোমিনেটরের এলসিএম নিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবে সেই এলসিএম দিয়ে। তাহলে দেখো অরিজিনাল হওয়ার কথা ছিল 25, মিস্টেকেনলি করে ফেলেছো 9, তাহলে ভুল করলে কতটুকু? 16 স্যার। 16। তাহলে তুমি ভুল করলে, দেখো তুমি 25-এ 16 ভুল করলে, 100-তে কত ভুল করলে? 64%। বুঝেছো? 64, হ্যাঁ। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা সৌরভ আছো? সৌরভ, স্যার বলো বলো হ্যালো বলো। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ আমি মৌমিতা। হ্যাঁ বলছি যে আপনি যে হোমওয়ার্কের অঙ্কটা দিলেন না, ওটা করেছি। ওটা আমি এখন দেখবো না, আমার তোমাদের এখন দেখতে গ্রুপে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গ্রুপে স্যার, ঠিক আছে। ওকে আচ্ছা ওকে। স্যার, ঠিক আছে। সৌরভ আছো? সৌরভ, হ্যাঁ স্যার আছে। সৌরভ, সৌরভ বিশ্বাস, তোমার একটা কোশ্চেন ছিল, বলো তো কি কোশ্চেন ছিল? তোমার কোশ্চেনটা আমি সেভাবে পাইনি। স্যার কোশ্চেনটা ছিল যদি কোনো ফ্র্যাকশনে থাকে তাহলে সেটা ডিসেন্ডিং অর্ডারে কিভাবে সাজাতে হবে, সেটা একটা মানে কোন নিয়মে করলে সেটা সুবিধা হবে ও সেটা আচ্ছা আচ্ছা, প্রেফারেন্স অর্ডার। আচ্ছা দেখো আমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা এই যে 1 থেকে শুরু করে, মানে 1-2 থেকে শুরু করে মানে
10-এর 11 পর্যন্ত ফ্র্যাকশন দেখেছিলাম না? বলো, হ্যাঁ স্যার। পার্সেন্টেজের শুরুতে শিখেছিলাম না? তো প্রথমে তুমি যদি এই কয়টা জিনিস, তুমি যদি শুধু এই কয়টা জিনিস একটুখানি মাথার মধ্যে রাখতে, কোনো জিনিস দেখেই বুঝে ফেলবে যে কত ফ্র্যাকশন হয়। জেসে কি, আমি তোমাকে একটা কথা বলি, ধরো আমি এরকম বললাম 2-এর 7, এটা একটা সংখ্যা। তারপরে তোমাকে বললাম 0.25, তারপর তোমাকে বললাম আমি, হ্যাঁ কোশ্চেন বলতো, কি কোশ্চেন বলতো? স্যার কোশ্চেনটা ছিল 30, হ্যাঁ বল বল। 33.31%, 4/5, 0.35। ভেরি গুড। দেখো সৌরভ, এটাকে করতে গেলে তোমাকে পার্সেন্টেজের বড় খুঁজতে হবে। ঠিক আছে চলো, দেখো কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে বিগারটাকে ফাইন্ড করতে হবে। দেখো বিগারটাকে ফাইন্ড, এটা যে এটা 33.31% আছে, এটা আমি এভাবেই রেখে দেব। এটাকে আমার দেখেই তো মনে হচ্ছে যে দিস ইজ 80%। বলো মনে হচ্ছে কিনা? 1-এর 5 হ্যাঁ স্যার। হলো 20%, তাহলে একে 4 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 4 দিয়ে গুণ করে দেব। আমি তোমাদের যখন সেই একক দশকের ঘর দেখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম দেখো নিচে 100 বসাই, তাহলে আবার 25% মানে আমি তো 25/100 লিখি, তাই না? তাহলে এইগুলোর সমান সমান 0.5 লেখা যায়, তাহলে এটার মানে তো এটা 35%। তাহলে এবার বলো কোনটা বড় সব থেকে? মাঝেরটা, দিস ওয়ান। বুঝেছো সৌরভ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আদারওয়াইজ ওই যে আগে যেটা দেখালাম, যে কোনো ইন্টিজারকে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য ডিনোমিনেটর গুলোর এলসিএম নিয়ে, প্রত্যেকটা এলসিএম দিয়ে গুণ করে দিলে হয়ে যায়। তবে তুমি যদি এইটুকুন, তোমরা প্রত্যেককেই বলছি, তোমরা যদি 1-এর 2 থেকে শুরু করে 10-এর 11 পর্যন্ত কত মানে পার্সেন্টেজ হয়, এগুলো তো কিছু ক্যালকুলেশনের ব্যাপার না, এগুলো জাস্ট একটু চোখে দেখলেই এমনি মাথায় চলে আসবে তোমরা যখন অঙ্ক করবে। কিন্তু এর জন্য কি করতে হবে, তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এগুলো। চন্দন বর্মা সহ সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, দেন ডু দিস নেক্সট কোয়েশ্চেন। এটাও তোমাদের একটা ডাউটের মধ্যে ছিল দেখলাম আমি। In a school 40% of the students play football and 50% play cricket. একটা স্কুলে 40% ছেলেরা ফুটবল খেলে, 50% ছেলেরা ক্রিকেট খেলে। যদি 18% ছেলেরা ফুটবল ক্রিকেট কিছুই, কি বলেছে, বোথ প্লেইং, আচ্ছা আচ্ছা, উভয় খেলা করে কারা? The percentage of students playing both. এই অঙ্ক কিছুই না, জাস্ট ডু দিস। দেখো তোমার এখানে আছে কয়জন? প্রথমে 40 জন, তারপর 50 জন, তারপর 18 জন। এই কয়জনকে যোগ করলে কত হয় বলো তো? 108 জন। কিন্তু পার্সেন্টেজ এগুলো 100% হওয়া উচিত না। 100% তোমার মোট হয়ে গেছে 108 জন, তাহলে 8% হলো এক্সট্রা। তার মানে কি 8% বোথ খেলে। এই 8% বোথ হওয়ার জন্যই 8% বোথ হওয়ার জন্যই এই 8% এর মধ্যেও ঢুকে আছে, এর মধ্যেও ঢুকে আছে। এই ধরনের অঙ্ক আমি তোমাদের নেক্সট ডে আরো কিছু করানোর চেষ্টা করব। স্যার বলছি এখানে যদি 18% বলে যে কিছুই খেলে না, যদি বলতো 18% দুটোই খেলে তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি হতো দেখো, 18%, এই 18% এর মধ্যেও ছিল, এর মধ্যেও ছিল। তাহলে আমি আগে মাইনাস করব। হ্যাঁ, এর থেকে 18 বাদ দিয়ে দিতাম, এর থেকে 18 বাদ দিয়ে দিতাম, করে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। বললাম যে ধরো এই অঙ্কটা এরকম ছিল যে এখানে বলেছে কিছুই খেলে না, কিন্তু এখানে যদি বলতাম যে বোথ, প্লে বোথ ফুটবল আর ক্রিকেট, নটটাকে অর করে দিলাম। 18% বোথ খেলে, 40 জন ফুটবল খেলে, 50 জন ক্রিকেট খেলে, 18 জন বোথ খেলে। তাহলে দেখো 40 জনের মধ্যেই আমার 18 জন আছে,
আবার এই 50 জনের মধ্যেই আমার 18 জন আছে, কারণ এটা তো বোথ খেলছে। এদেরকে যদি আমি বাদ দিয়ে দিই, 40 থেকে যখন 18 বাদ দিয়ে দিলাম, আমার কাছে থাকলো কত পড়ে? 22। আর এখানে কত পড়ে থাকলো? 32। ক্লিয়ার? বলো বুঝেছো কিনা? তার মানে এই কয়জন শুধু ফুটবল খেলে, এই কয়জন শুধু ক্রিকেট খেলে। এবার আমায় বলো এই বলো। স্যার আপনার কথাটা ক্লিয়ার আসছে না, আরেকবার বলবেন? স্যার শুনতেই পাচ্ছি না কথাটা। আমার কথা শুনতে পাও? স্যার কথাটা কেটে কেটে যাচ্ছে। ভালো করে বলছি, দেখো যে কোশ্চেনটাই বলা হচ্ছে যে 40% ফুটবল খেলে, 50% ক্রিকেট খেলে, আর 18% যদি বোথ হতো, মানে 18% সবই কিছুই খেলে, এমন যদি হতো, তাহলে আমি দেখো এই নিশ্চয়ই এর মধ্যে এই 18% লুকিয়ে আছে ক্রিকেটের মধ্যে, ফুটবলের মধ্যে, কারণ এরা বোথ খেলে, উভয়ই খেলে। তাই আমি আগে 18 থেকে 40 থেকে 18 বাদ দিলাম, পেলাম 22 জন, এরা শুধুমাত্র ফুটবল খেলে। এই 50 থেকে আমি 18 বাদ দিলাম, 32 জন, এরা শুধুমাত্র ক্রিকেটই খেলে। কারণ এই 18 জন তো বোথ খেলছে না। কিন্তু এই 18 জনের মধ্যেও কেউ আছে ফুটবল না হলে ক্রিকেট খেলছেই, এদেরকে এবার আবার যোগ করে দেব। বাহাত্তর% কি হলো তাহলে? এটা প্লে, এরা খেলা করে। তাহলে খেলা করে না কারা? 28%। এরা কিছুই খেলে না, কিছুই হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। না। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, তাহলে এই ধরনের কোশ্চেন দিলে তোমরা আশা করছি পেরে যাবে পরবর্তী সময়। ওকে? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করাবেন না? হ্যাঁ, ভেন ডায়াগ্রাম দিয়েও করা যায়। আমি নেক্সট তোমাদের জন্য রেখেছি, এগুলো চিন্তা করো না। আজকে জাস্ট আমি এটা বলে দিলাম, তোমাদের আগেরটা যেহেতু আচ্ছা। যোগ কনসেপ্ট দিয়ে শিখালাম, তো এটাকেও সেই যোগ বিয়োগ কনসেপ্ট দিয়ে বলে দিলাম। ঠিক আছে, চলো অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি দ্রুত শেষ করার চেষ্টা করছি। এটা ক্লিয়ার সবার? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো, এটা আরেকজনের কোয়েশ্চেন ছিল বোধহয়। এই ধরনের কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? ক্যান্সেল আউট করবে। 5 দিয়ে টাকা কাটলে 3 হয়, 5 দিয়ে টাকা কাটলে 5 হয়। এখান থেকে তুমি পেয়ে যাবে 3a প্লাস 3b ইকুয়াল টু, এখানে পেয়ে যাবে 5a মাইনাস 5b। বি গুলোকে এক পাশে নাও, এ গুলোকে এক পাশে নাও। যদি এই এ গুলোকে এক পাশে নিয়ে আসো, এখানে হয়ে যাবে 2a। এই বি গুলোকে ওপাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে 8b। এখান থেকে ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে? এখান থেকে ক্যান্সেল আউট করলে হয়ে যাবে 4, 1 4, ঠিক না? 1 and 4, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দেখো a সমান সমান 1, a সমান সমান হলো 4, a সমান সমান 4 and b সমান সমান 1। এটা পেয়েছো তুমি, a সমান সমান 4, b সমান সমান 1। এবার এক্সামিনার কি জিজ্ঞেস করেছে দেখো, দেন হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a। b এর কত শতাংশ a হয়? তাহলে b এর মানে b মানে x, তাহলে b মানে 1, এর x% সমান সমান হলো a। কত? a হলো 4। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, x ইকুয়াল টু 400%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বি এর 400%। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আরেকবার বলুন স্যার। আচ্ছা দাঁড়াও বলছি। তুমি কোনটুকুন বোঝনি আমায় একটু বলো। নিচের টুকুটা মানে a ইকুয়াল টু 4 করলেন ওটা তো, হ্যাঁ আর হ্যাঁ, b ইকুয়াল টু 1 করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দিয়ে এবার 1 এবার ইনটু এক্সামিনার x। বলছে, দেখো এক্সামিনার বলছে বি এর x% সমান সমান a, এই x এর ভ্যালু জিজ্ঞেস করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি দেন হোয়াট পার্সেন্ট অফ b ইজ ইকুয়াল টু a। তাহলে b এর কত শতাংশ সমান সমান a হয়? আয় समझ में? হ্যাঁ আর হ্যাঁ বলতে হবে স্যার। কি? আর বলতে হবে? না না স্যার, বুঝতে পেরেছি। ওকে, বেশ, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আজকে তাহলে রাখছি। হ্যাঁ, তোমাদের আর নেই কোশ্চেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগলো বলো? আজকে ক্লাসটা কেমন লাগলো? ভালো স্যার। ভালো খুবই লাগলো। ভালো স্যার।
ওটার সে অঙ্কগুলো তো খুবই ভালো করে বুঝতে পেরেছি। ওগুলো ল্যাঙ্গুয়েজে ডাউট হয় তো আপনি ভালো বুঝিয়ে দিয়েছেন। তো খুব ভালো লেগেছে তো আজকে তোমাদের এই মানে ফিডব্যাক গুলো পেলে আরো ভালো করে ক্লাসটা হবে আর কি। হ্যাঁ স্যার ভালো লাগে স্যার।